গুড আফটারনুন। রেশমের তরফ থেকে আমি সুদীপ্তা আজকের ওয়েডনেসডে লাইভে সবাইকে ওয়েলকাম করছি। যারা অনলাইন আছেন একটু জয়েন করবেন। সবাইকে অনেক অনেক ওয়েলকাম। যারা জয়েন করছেন একটু কমেন্টে জানাবেন সব ঠিক আছে নাকি। সবাইকে অনেক ওয়েলকাম আজকের লাইভে, একটু কমেন্টে জানাবেন সব ঠিক আছে নাকি। এখন কোনো কমেন্ট পাইনি। শ্রাবণী পাল, তোমার শাড়িটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রাইসটা বলে দেবো। আমার শাড়িটা আজরাক আছে, তাসার আজরাক আরো দেখাবো, এটারও প্রাইস বলবো, এটাও অ্যাভেলেবেল আছে। সো সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সাথীদি গুড ইভিনিং, থ্যাংক ইউ ফর ইয়োর ভ্যালুয়েবল ফিডব্যাক। যারা জয়েন করছেন সবাই একটু কমেন্টে জানাবেন সব ঠিক আছে নাকি। ব্রডকাস্ট গ্রুপে শেয়ার হয়ে গেছে, সো হোপফুলি ওখান থেকে সবাই জয়েন করতে পারবেন। নিচ থেকে মেরুনটা দিও। সো কি দেখাবো আজকে, আজকে বলেই দিয়েছি খুব সিম্পলের ওপরেই আছে, যদিও তাসার ব্লগগুলো খুব ভ্যারিড টাইপের ব্লগ আছে, ওখান থেকে যে কোনো একটা ব্লগ দাও। সো কিছু কটনের ওপরে হ্যান্ড এমব্রয়ডারি দেখাবো, আর কিছু তসরের ওপর ব্লগ দেখাবো, যে কোনো একটা দাও না, উপরে দাও না, ওটা তসর নয় তোরে বাবা। আর তসরের ওপরে কিছু ভ্যারাইটি ব্লগ দেখাবো, রিজিয়নাল হেরিটেজ ব্লগ। সোমা, থ্যাংক ইউ ফর জয়নিং। শোভনা, গুড ইভিনিং। সো সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো তসরের উপরে ভ্যারাইটি অফ ব্লগ দেখাবো, সবকিছু অল্প অল্প করে আছে। রিজিয়নাল ব্লগ, হেরিটেজ ব্লগ তো খুব বেশি নাম্বারে স্টক হয় না, তাই জন্য মিক্স আপ করে অল্প অল্প দেখাবো। পূর্ণিমা দত্ত, গুড ইভিনিং। সোমা, থ্যাংক ইউ। সো আর একটু কয়েকজন জয়েন করুক, তারপর দেখাতে শুরু করি। আজকে যদিও বুধবার, সো সবাই মেবি বিজি ইন দেয়ার জব, সো হয়তো একটু কমজনই জয়েন করবে, স্টিল আর একটু বাড়লেই আমি দেখাতে শুরু করি। সো পুজোর শপিং সবাই আস্তে আস্তে স্টার্ট করে দিয়েছে। অনেকেই চাইছিলেন একটু বাজেট শাড়ি গিফট পারপাসে বা নিজেদের পরার জন্য। গুড ইভিনিং রিনা। সো তার জন্য কিছু কটন এমব্রয়ডারি দেখাবো, সবসময় দেখাই পুজোর আগে, অবশ্যই সারা বছরই আমাদের কটন এমব্রয়ডারি দেখা হয়। একতা, ওয়েলকাম। শাশ্বতী দি, গুড ইভিনিং। আজ কিছু কটন জামদানি দেখিও। এই কটন জামদানি তো আজকে বার করেও রাখিনি, আর স্টকও আসবে। হ্যাঁ, বৃষ্টির জন্য সমস্ত কাজই ডিলে হচ্ছে। পিছনে আছে শিবরি, দুটো আছে নিডল শিবরি, খুব সুন্দর দুটো নিডল শিবরি আছে উইথ লিটল বিট অফ হ্যান্ড এমব্রয়ডারি। খুব গরম লাগছে, কখন লাগছে? আচ্ছা ঠিক। সো দেখাতে শুরু করি। কটন এমব্রয়ডারি, শাশ্বতী দি কটন জামদানির স্টক এখন একটু কম আছে, আসবে। উইভিং এর কাজও খুব হ্যাম্পার হচ্ছে ফর বৃষ্টি, সো সেটা একটুখানি সেটেল হলে আমি দেখাবো। থ্যাংক ইউ মমিতা। আমার শাড়িটা অ্যাভেলেবেল আছে, এটা তাসার আজরাক। সো কটন এমব্রয়ডারি দিয়ে স্টার্ট করি। দুর্গাপুজো অ্যান্ড শিউলি ফুল, সো একটা শিউলি ফুল হ্যান্ড এমব্রয়ডারির শাড়ি দিয়ে স্টার্ট করি। পিওর ধনেখালি কটনের ওপরে হ্যান্ড এমব্রয়ডারি। তুমি আবার ওলি কাঁথা
দেখাবো না। হ্যাঁ, অর্লি কাঁথা আলাদা করে আমি ভিডিও পোস্ট করে দেবো ভেবেছি, প্রচুর অর্লি কাঁথা হয়েছে। সো আগের দিন কাঁথার লাইভেও আমি অর্লি কাঁথা দেখিয়েছি গো। সো এটাও খুব সুন্দর দেখতে, ফুল শিউলি ফুলের কাজ। এই ফুলের মোটিভগুলো দেখুন খুব সুন্দর হয়েছে, এক্স্যাক্টলি শিউলি ফুলের প্যাটার্নটা এসছে, একদম অরিজিনাল, অ্যান্ড শেপ অ্যান্ড সাইজ অলসো জাস্ট লাইক আ শিউলি ফুল। অনুষাদি ওয়েলকাম, চন্দ্রাদি গুড আফটারনুন। সো খুব সুন্দর শিউলি ফুলের কাজ। So this will be the pallu work, very beautiful pattern, absolutely natural looking শিউলি ফুল। So hand embroidery খুব simple ধনেখালি কটনের উপরে করা, but I think the pattern of the flowers have been kept very natural, খুব সুন্দর ন্যাচারাল একটা প্যাটার্নে করা, খুব সুন্দর হয়েছে পেন্টিং অ্যান্ড দ্য স্টিচিং। সো বেজ কালার উইথ আ রেড ভেলভেট বর্ডার, ধনেখালি কটন, তার উপরে হ্যান্ড এমব্রয়ডারি কাজ। কি স্টিচ এটা? মিক্স আপ স্টিচ আছে, এটাও একটা মিক্স আপ স্টিচ আছে, হেরিং বোন আছে, দেন এমনি কাঁথা স্টিচ আছে, বাট হোয়াইট রেডে আগের দিন হোয়াইট তো হবে না, তাসার কালার রেড আমি দেখিয়েছিলাম আগের দিন লাইভটা, দেখো একবার। এই জাস্ট স্টার্ট করলাম। আর এটা আসবে ব্লাউজ পিস, রেডের ওপরে খুব সুন্দর শিউলি ফুল মোটিভে আমাদের ধনেখালি কটনের ওপর এমব্রয়ডারি। ফিক্স প্রাইস অনেকদিন ধরে সেম আছে, 3250। ভেরি বিউটিফুল ওয়ান, খুব সুন্দর এগুলো পুজোর সময় ডে টাইমে পরার জন্য ধনেখালি কটনের ওপরে হ্যান্ড এমব্রয়ডারি। দেখাচ্ছি ব্লাউজটা বার করো। নেক্সট আর একটা বেজ রেড কম্বিনেশনে দেখাবো। থ্যাংক ইউ শাশ্বতী দি। সো হাতের কাজের শাড়ি, কারিগররা খুব ভালো কাজ করে এটাই, কিন্তু সবই তাদের হাতের মায়া। সো ভেরি বিউটিফুল, এটা খুব সুন্দর বেজ অ্যান্ড রেডের ওপরে অষ্টমী পুজোর সকালের শাড়ি হতে পারে। খুব সুন্দর একটা প্যাটার্নে হ্যান্ড এমব্রয়ডারি আমি দেখাচ্ছি, এগুলো সমস্ত কিন্তু হ্যান্ড এমব্রয়ডারির কাজ। সো এটা আসবে শাড়িটা ধনেখালি কটনের ওপরে হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক, লিটল বিট স্টার্চ, খুব সফটই আছে, হালকা একটু স্টার্চ থাকে, আপনারা জানেন ধনেখালি তাঁতের শাড়িগুলো একটু স্টার্চ থাকে, সেরকমই। তার উপরে ভেরি বিউটিফুল হ্যান্ড ওয়ার্ক। এটা আসবে ব্লাউজ পিসটা 3250। ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা প্যাটার্নে স্টিচ করা, ভেরি বিউটিফুল ওয়ান। নেক্সট আর একটাও দেখাবো, এটা একটু ক্রিম বেসের ওপর, লাস্ট দুটো একটু বাটার ইয়েলো বেসে ছিল, দিস ইজ ইন ক্রিম বেস উইথ আ বিউটিফুল red and greeny work. So these are basically very comfortable, can be carried by anyone of any age, কম বয়স থেকে বেশি বয়স সবাই এই শাড়িগুলো ক্যারি করতে পারবেন। খুব সুন্দর কাঁথার কাজ, ধনেখালি, আমি পরে আছি তাসার আজরাক। সো ধনেখালি কটন উইথ জারি চেক, এটা আছে জারি চেকের ওপরে, আগের গুলো প্লেনের ওপরে ছিল। এটা আসবে আঁচলটা, ভেরি বিউটিফুল ওয়ার্ক, এমব্রয়ডারি ওয়ার্ক। সো দিস উইল বি দ্য লুক, খুব সুন্দর একটা ক্রিম বেসের ওপরে এইভাবে আসবে কাজটা। সো এরকম ভাবে এখানে একটা আসবে, অ্যান্ড শোল্ডারে ইউ উইল গেট আ বিউটিফুল বার্ড মোটিভ। সো দ্য বেস ইজ ক্রিম, তার সাথে দিস আর দ্য এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, খুব সিম্পল বাট ভেরি এলিগেন্ট লুকিং, অ্যান্ড দিস উইল বি দ্য ব্লাউজ পিস। সো সবটা কিন্তু হাতের কাজের শাড়ি, প্রাইস থাকবে 3250। এবার একটু কালারে দেখাই, তিনটে লাইট শেডে দেখালাম। এটা আসবে লাইট স্কাই ব্লুতে, আর বর্ডারটা একটু ডার্ক মিডনাইট ব্লু, মানে অ্যাবসলিউটলি ব্ল্যাক নয়, বাট একটু ডার্ক মিডনাইট ব্লু এর ওপরে। হোম ওয়াশ, এগুলো হোম ওয়াশ করুন, ফার্স্ট ওয়াশটা ড্রাই ওয়াশ চিমচাম দেখতে, ফার্স্ট ওয়াশটা ড্রাই ওয়াশ করে নিলে ভালো, বিকজ এগুলোর থ্রেডটা ইউজুয়ালি কালার ওঠে না, বাট স্টিল ফার্স্ট ওয়াশটা ড্রাই ওয়াশ করে নিলে ভালো। খুব সুন্দর এমব্রয়ডারি গুলো, সমস্ত হ্যান্ড এমব্রয়ডারি, কাঁথা স্টিচের ওপর কাজ। ইকো প্রিন্টের কুর্তি যে কি ভালো হয়েছে, তোমার কুর্তি পরে কোথায় গেলে। হ্যাঁ গো, আমি ইকো প্রিন্ট গুলো আমার ভীষণ ভালো রেসপন্স আমরাও পেয়েছি, সব পিসেসই ইকোর সোল্ড।
ইকোটা আমি আরেকবার করতে দিয়েছি। ফ্যাব্রিক আগে রেডি করতে হবে, কেন কি এগুলো তো কাস্টমাইজ ফ্যাব্রিক। এগুলো মার্কেটে ইকো কটনের ফ্যাব্রিক কিনতে পাওয়া যায় না। আপনারা চাইলেও ইকো প্রিন্টের কটন ফ্যাব্রিক ওরকম কিনতেও পাওয়া যায় না। ওগুলো সব কাস্টমাইজড মেড ইকো ফ্যাব্রিক। জয়িতা, সব কটা শাড়ি যেগুলো নিলাম রিসেন্টলি, অল অফ দেম আর বিউটিফুল। হ্যাঁ জয়িতা, তোমার ছবিগুলো পোস্ট করা বাকি আছে। রুচি, ওয়েলকাম। তাছাড়া আজরাক দেখাবো আজকে। সো আজকে কিন্তু নর্মাল আজরাক, প্রাচীন রেডি হয়নি এখনো। এভাবে আসবে কাজটা স্কাই ব্লু এর ওপরে, ভীষণ সুন্দর, খুব সুন্দর একটা সবকটা কটন শাড়ি, স্টিচের শাড়ি যেগুলো দেখাবো, ভেরি সিম্পলিস্টিক ওয়েতে কাজ করা। অ্যান্ড আমি তো পেলাম হ্যাঁ ইকো প্রিন্ট, আসলে ইকো ন্যাচারাল মানে ওগুলো তো সব কটনটা বলো বিদিতা, কটনটা বলো কিরকম ছিল। সো ওই ক্যাটাগরি কটনগুলোই এত কস্টলি হয়। সো এটা আসছে শাড়িটা, ফলে পার মিটার আমার প্রাইস প্রচুর পড়ে যায় কাপড়গুলোতে। সো খুব যে বেশি করতে পারি তা নয়, অল্প অল্প করেই করা হয়েছিল। পার ডিজাইনে বোধহয় কটা 6টা না 7টা করে পিস করা হয়েছিল। সো এটা আসবে ব্লাউজ পিসটা, খুব সুন্দর লিফ মোটিভ। প্রবলেম হচ্ছে অত ভালো কটন দেওয়ার জন্য অ্যান্ড ইকো প্রিন্ট ইটসেলফ মজুরি অনেক বেশি থাকে। সো পার মিটার কাপড়ের প্রাইস অনেকটা বেশি হয়ে যায়, যার জন্য কি হয় একসাথে অনেক বেশি পিস নাম্বারে আমি করতে পারি না। তোমার সুতির ইকো প্রিন্ট শাড়ি আনবে না? সুতির ইকো প্রিন্টের শাড়ির কাজটা এবার এখনো হয়ে উঠলো না, ওই কটনের ফ্যাব্রিকের কাজ করতে করতে আর শাড়ির কাজ করা হয়ে উঠলো না। তবে আমার মনে হয় একটু বৃষ্টিটা কমলে করে দেবো, শাড়ির কাজও আবার করব। সো খুব সুন্দর এই শাড়িটা দেখতে। এটা কাঠিয়াবাড়ি স্টিচের ওপরে আছে, পিওর কটনের ওপরে, খুব সুন্দর একটা পার্পলিশ শেডে। এটা দেখুন কাজটা, কাঠিয়াবাড়ি স্টিচ, বিউটিফুল একটা প্যাটার্নে। দিজ আর ফর রেগুলার পরার শাড়ি, সিম্পল অ্যান্ড একটু আর্টিস্টিক দেখতে। এটা আসবে আঁচল, ফুল কাঠিয়াবাড়ি স্টিচের ওপরে কাজ, পিওর ধনেখালি কটন। যেই দেখেছি অমনি সাদাটার তো সবচেয়ে বেশি ডিমান্ড ছিল, যেটা ভার্জিন বেসের ওপরে ইকো ছিল, মানে কিন্তু ওটা কিন্তু করা ইজি, ভার্জিন বেসের ওপরে ইকো করাটা ইজি, একটা স্টেপ স্কিপ করা যায়। অন্যগুলো কিন্তু ডাই করে তার উপরে ইকো করা হয়েছিল, সো ওগুলো একটু বেশি পরিশ্রমের কাজ। বাট যেটা হোয়াইটের ওপরে ইকো ছিল সেটাই সবাই বেশি পছন্দ করেছে। সো আমি ওইটাই এবার করতে দিয়েছি। আমি বলেছি আগে আমাকে হোয়াইটের ওপরে ইকোটা করে দিতে। সো ভেরি বিউটিফুল, খুব সুন্দর কালার শাড়িটার, পুরো বর্ডার দিয়ে এই কাজটা যাবে ইন কাঠিয়াবাড়ি স্টিচ। প্রাইস এগুলোর 3250। তসরের ওপর ইকো প্রিন্ট শাড়ি দেখিও না গো, এই শাড়িগুলো দেখাবো কিছুদিন আগে, দেখিয়েছি খুব আগে না, মাস 2 আগেও দেখিয়েছি। ভীষণ ভালো কটন, খুব কমফোর্টেবল, খুব ভালো কটনটা। সো জাস্ট লাইক দ্যাট এক্স্যাক্টলি। এটা আসবে ব্লাউজ পিসটা, দুদিকের জন্য এইভাবে বর্ডার থাকবে, 3250। কালারটা খুব সুন্দর এটা। নেক্সট একটা লাইট পিচ পিঙ্ক কালারের ওপরে দেখাই, এটার কাজটাও খুব ভীষণ সুন্দর, ভেরি মিনিমালিস্টিক ওয়ার্ক বাট নিট অ্যান্ড ক্লিন, সিম্পল ওয়ার্ক। সো থ্যাংক ইউ রিনি। সো এটা আসবে বর্ডারের কাজটা, দুদিকের বর্ডার দিয়ে এরকম একটা সিম্পল একটা ফ্লোরাল প্যাটার্ন যাবে। হোয়াট আর দ্য সারিজ বিহাইন্ড ইউ? অনিন্দিতা, পিছনে আছে তাসারের ওপরে শিবরি ওয়ার্ক, নিডল শিবরি ওয়ার্ক। সো এটা থাকবে আঁচলটা, খুব সিম্পল অ্যান্ড ফ্লোরাল মোটিভে কাঁথা স্টিচের কাজ অন পিওর ধনেখালি কটন। এটা আসবে শাড়ি, খুব বর্ডার, এখানে বর্ডারে একটা আলাদা করে বর্ডার অ্যাটাচ করা আছে, একটা লেস বর্ডার লাগানো আছে। খুব সুন্দর একটা লাইট পিচ পিঙ্ক শেডের উপরে থাকছে শাড়িটা। ব্লাউজ পিসটাও খুব সুন্দর, বেজ কালারের ওপরে এইভাবে আসবে। এটা কি এর ব্লাউজ গো? কিছু গোলায়নি তো? হুম, ও এই ফ্লাওয়ারটার সাথে ম্যাচ করে করা। সো এটা আসবে ব্লাউজ পিস 3250। এর পরের শাড়িটার কালারটাও খুব মিষ্টি কালার, এটা খুব সুন্দর একটা পার্পলে। সো কটন শাড়ি, হ্যান্ড এমব্রয়ডারি কটন শাড়ি,
প্রচুর আপনারাও নিয়েছেন, আমাদেরও প্রচুর প্রোডাকশন হয়। সাদা ইকো প্রিন্টটা আমিও পেলাম না, আজ একটা কুর্তি পেলাম, অসাধারণ হয়েছে। হ্যাঁ, নন্দা পাইনি সাদা ইকো প্রিন্টটা, অল্প কটা পিস হয়েছিল। সো ফার্স্ট টাইম আমি ইকো প্রিন্ট ফ্যাব্রিক করালাম, তো খুব বেশি অ্যামাউন্টে একসাথে করাবার সাহস পাইনি। খুব সুন্দর একটা স্টিচ। এই স্টিচটা এক্স্যাক্টলি কি নাম আমি জানি না, বাট ভেরি বিউটিফুল ওয়ান, কমপ্লিটলি হ্যান্ড ডান। খুব সুন্দর একটা পার্পল শেডের ওপরে আছে। এটা আসবে, কাজটা পুরো শাড়িতে এইভাবে বুটা থাকছে। খুব সুন্দর একটা ফ্লোরাল প্যাটার্ন ইন আ ভেরি ইউনিক স্টিচ। এই স্টিচটার নাম যদি কারোর জানা থাকে আমাকে জানাবেন, আমার সত্যি কিন্তু জানা নেই, বাট ভেরি বিউটিফুল। হোয়াইট কালারের ফ্লোরাল প্যাটার্ন ইজ শোয়িং, খুব সুন্দর লাগছে। এটা আসবে শাড়িটা, বিউটিফুল কালার অ্যান্ড বিউটিফুল ফ্লোরাল প্যাটার্ন। লেজি ডেইজি স্টিচ, বা খুব সুন্দর নাম, তো সত্যি আমার জানা ছিল না এই স্টিচটার নাম, বাট এটা খুব সুন্দর হয়েছে। এটা যে কারিগর করে সে নিজেই করেছে। খুব সুন্দর ফ্লোরাল প্যাটার্নটা। দেবপ্রিয়া, ওয়েলকাম টু দ্য লাইভ। খুব সুন্দর কালার কম্বিনেশন, 3250। খুব সুন্দর লেজি ডেইজি, হ্যাঁ একদম ছোট ছোট ডেইজি ফ্লাওয়ারের মতো প্যাটার্ন। দিস ইজ অ্যানাদার ওয়ান। এটা আসবে বেজের সাথে পিঙ্ক কম্বিনেশন, খুব সুন্দর পেসলি মোটিভ। এটা কিন্তু খুব হেভি ওয়ার্ক আছে, বাইরেটা হেরিংবোন দিয়ে, এদিকে কাঁথা বিভিন্ন রকম স্টিচ দিয়ে করা। আমি যেটা নিয়েছি গাঁদা ফুলের পাপড়ি ছেটানো, আর সম্ভবত হ্যাঁ ওটা ওই যে মেপল ট্রির মতো লিফটা, তার সাথে মেরিগোল্ডের পেটালস। তো যার জন্য প্যাটার্নটা খুব ভালো হয়েছে। আগে শাড়িটা খুব সুন্দর দেখতে। এটা আসবে শাড়িটা পুরোটা পেসলি মোটিভের ওপরে কাজ। এটা আঁচল অ্যান্ড বডি পোর্শনে এইভাবে বিগ পেসলি মোটিভ উইথ লিটল, না সিকোয়েন্স নেই এটাতে, কি ও আছে সিকুইন আছে অল্প, কোনোটাতে আছে, সব কটাতে নেই। সিকুইন আছে, কয়েকটাতে আছে। থ্যাংক ইউ অ্যানি শিবাজি। পার্পল শাড়িটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে মিতাদি, আমার এখান থেকে কিছুতেই মনে থাকা সম্ভব নয়। এই শাড়িটা কিন্তু খুব হেভি ওয়ার্ক, আই মিন পুরো শাড়িতে এভাবে পেসলি মোটিভ, বেজ কালার উইথ আ লাইট পিঙ্ক বর্ডার, অ্যান্ড দিস উইল বি দ্য ব্লাউজ পিসটা আসবে এভাবে বেজ দিয়ে কাজ অন পিঙ্ক। 3250। নেক্সট একটা দেখাই, এটা রংটাও ভারী সুন্দর। এটা পার্সি বুলিয়ানের কাজ, এটাতেও কিন্তু লেজি ডেইজি স্টিচ আছে। হ্যাঁ ডেইজিটা খুব সুন্দর, লেজি ডেইজি এটাতেও আছে লেজি ডেইজি স্টিচ। এটা খুব সুন্দর একটা ইয়েলোইশ গ্রিন কালার। এটা আসবে ফুলটা, এই দেখুন এই স্টিচটা আছে এখানেও। সো প্রাইস 3250। এর আঁচলটা খুব সুন্দর, লোয়ার পার্টে ইউ উইল গেট দিস কাইন্ড অফ স্টিচেস। খুব সুন্দর, একদম ন্যাচারাল লাগে ফ্লাওয়ার গুলো, বিউটিফুল দেখতে। দিস ইজ ইন জারি চেক প্যাটার্ন, শাড়ির ভিতরটাই জারি চেক আছে, অ্যান্ড এভাবে থাকবে গুজরাটি স্টিচের বুটা, একটা পাইপিং বর্ডার করা আছে। তাঁতিরা কিভাবে স্টিচ করেন, একদম স্টিচ তো অসংখ্য আছে, যারা কাজ করে খুব সুন্দর ভাবেই করে। বিউটিফুল একটা কালার কম্বিনেশন অ্যান্ড অল ওভার দিস কাইন্ড অফ বুটি, অ্যান্ড লোয়ার পার্টে থাকবে এখানে বিভিন্ন রকম বুটি আছে, গুজরাটি আছে, অ্যান্ড পার্সি বুলিয়ান দিয়েও কাজ আছে। তসর প্রিন্টেড থাকলে তসর প্রিন্টেড, হ্যাঁ দেখাবো আজকে, তসরের অন্য নানান রকম ব্লগ দেখাবো। অ্যান্ড এটা আসছে ব্লাউজ পিসটা পার্সি বুলিয়ান দিয়ে, ভেরি বিউটিফুল ব্ল্যাকের ওপরে। দিস ইজ আ গ্রিনিশ ইয়েলো কালার। প্রাইস এগুলো সব 3250। আমি যত ধনেখালি কটনের ওপরে এমব্রয়ডারি দেখাচ্ছি অল আর প্রাইসড অ্যাট 3250। এটা একটা কাঠিয়াবাড়ির ওপরে একটু লেমন ইয়েলো কালারে। সো এটা খুব সুন্দর এমব্রয়ডারিটা, ब्राइट कलर कॉम्बिनेशन है, ब्लैक बॉर्डर, हाँ ब्लैक बॉर्डर है, लास्ट वाला का बॉर्डर ब्लैक है। दिस विल बी द
pallu in Kathiawari stitch, cotton Dhonekali fabric with little bit of stitch work. এটাও খুব সুন্দর দেখতে। This is in Ganga Jamuna border, one side green and one side yellow. এটাও ভীষণ সুন্দর দেখতে। অ্যান্ড এটা আসবে ব্লাউজ পিসটা, এটা একটু ব্রাইট দেখতে, সো ব্লাউজ পিসটাও সেভাবেই ব্রাইট রাখা আছে। নেক্সট কাঠিয়াবাড়িতে আর একটা দেখাই, অল পিওর কটন ফ্যাব্রিক। সো সামার্সে ডে টাইমে যে কোনো ফাংশনে এগুলো পরুন, একটু কন্টেম্পোরারি একটু সিলভার জুয়েলারি দিয়েও খুব ভালো লাগবে। সো দিস ইজ বেজ উইথ দিস কাইন্ড অফ কাঠিয়াবাড়ি ওয়ার্ক। পিছনিগুলো শিবরি তসরের ওপরে। সো এটা খুব সুন্দর। তুমি কি ব্যাক টু হোম? আজকে তো ফিরে আসার কথা ছিল। এটা খুব সুন্দর, একদিকে অরেঞ্জ একদিকে পিঙ্ক বর্ডার, বেজ কালারের বডি উইথ দিস কাইন্ড অফ হ্যান্ড কাঠিয়াবাড়ি স্টিচ। স্টার স্টিচ ছিল। কোনটা শিবানিদি? ওইটা যেটা লেজি ডেজি? এক একটা স্টিচের 5-6টা করে নাম থাকে, যে যে জায়গায় যে যে প্রদেশে হয় সেই সেই ওয়াইজ কিন্তু নানান রকম নাম হয়ে যায়। সো এটা খুব সুন্দর দেখতে, ওয়ান সাইড অরেঞ্জ ওয়ান সাইড পিঙ্ক, রেশমের মতো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আসবে ব্লাউজ পিসটা 3250। একটা একখানা আড়ি দেখাই, এটার প্রাইসটা আছে 3500। এটা কাট ওয়ার্কের ওপরে আছে। এত কটন শাড়ির স্টক আছে না যে খুঁজে খুঁজে টেনে টেনে বার করে নিয়ে আসতে হয়। মানে সামনে একটা আড়ি পেয়েছি তো একটাই আড়ি তুলে এনেছে, আরো আছে ভিতরে ভিতরে ঢুকে আছে, খুঁজে পাইনি। সো খুব সুন্দর একটা আড়ি কাট ওয়ার্কের ওপরে, মেরুন বেসের ওপরে। প্রি বুকিং হবে কি পুজোর পরে প্রি বুকিং, এখন হবে না। সো কাট ওয়ার্কের ওপরে আছে, বর্ডারটা মেরুন অ্যান্ড বেজ কম্বিনেশনে, খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা আসবে আঁচল, কমপ্লিটলি আঁচলের কাজটাও পুরো কাট ওয়ার্কের কাজ। প্রাইস থাকবে 3500। খুব সুন্দর দেখতে। জাস্ট একটু আগে ঢুকে ফ্রেশ হয়ে হাতে চায়ের কাপ নিয়ে, বাহ বেশ ভালো করেছো, থ্যাংক ইউ। সো সো বিউটিফুল মেরুন অ্যান্ড বেজ কম্বিনেশন। পার্পল তো অনেকে চাইবে, একদম করে দেবো, প্রি বুকিং করে দেবো পুজোর পরে। সো এটা আসবে ব্লাউজ পিস। কাল যে প্রথমবার 30 সাইজে কুর্তি পেলাম, না হলে যেগুলো সব না 38 এখন করছি। হ্যাঁ 38 করছি, ইকোতেও 38 করবো এবার। হ্যাঁ ইকো ফ্যাব্রিক একটু বেশি করে করতে বলেছি। এটা আসবে ব্লাউজ পিসটা, খুব সুন্দর। এটা আরি কাটওয়ার্কের ওপরে সম্পূর্ণ কিন্তু হাতের কাজ। প্রাইস থাকবে 3500। লাল সাদা একটা দেখাবো, শাড়িটা বেশ সুন্দর দেখতে হয়েছে। ইকোর ফ্যাব্রিক করতে দিয়েছি, খুব সুন্দর। এটা হোয়াইট অ্যান্ড রেডে, কাজটাও খুব সুন্দর, একটু অন্যরকম। এটা আসবে বর্ডারের কাজ, এখানে একদম বেলপাতার মতো প্যাটার্নে করা, মাঝের বুটিগুলো হোয়াইট অ্যান্ড রেড। এটা আসবে আঁচলের কাজ, একটু ব্রড বর্ডারে করা, সম্পূর্ণটা কাঁথার কাজ। বেসটা ধনেখালি কটন, একদম লাইট ক্রিম হোয়াইট বা একটু অফ হোয়াইটের উপরে আছে। এটা আসবে আঁচলটা, আঁচলটার তলায় কিন্তু এইভাবে কাঁথার ব্রড বর্ডার থাকবে। আজকে কিছু বিডস ওয়ার্ক দেখাবো, কেন জানি না আমার বিড ওয়ার্কের পুরনো গত বছরের ভিডিওটা সারফেস হয়ে গেছে, সবাই ওটা দেখছে আর ভাবছে এখন দেখাচ্ছি, প্রচুর স্ক্রিনশট আসছে। আমি বললাম যে না, তাহলে আমি আজকে একটু বিডস ওয়ার্কই দেখাবো, নালে সবাই ওই ভিডিও দেখে দুঃখ পেয়ে চলে যাচ্ছে। সো বিডস ওয়ার্কও কিছু দেখাবো। এটা আসবে ব্লাউজ, সাদা লালে খুব সুন্দর শাড়িটা 3250। আর একটা ব্লুতে দেখাই, ও আরি কাটওয়ার্ক আর একটা আছে, দুটো আছে আরো, তলায় ঢুকে গেছে। এটাও একটা খুব সুন্দর কাঁথা ওয়ার্কের ওপরে কাজ, পিওর ধনেখালি কটনের ওপরে, খুব সুন্দর স্কাই ব্লু, তার উপরে পিঙ্ক লোটাস। 38 ছাড়া আমি
আমার মেয়েও অচল। না 38 করেছিলাম, কালকে যেটা ভিডিও করেছি তার সব কটাতে 38 ছিল। সো এটা আসছে লোটাস মোটিভ, খুব সুন্দর কাঁথার কাজ, খুব হেভি কাজ। এটা আসবে পুরো আঁচলটা, খুব সুন্দর কালার কম্বিনেশনটা। সো যখন ফ্যাব্রিকটা অনেকটা থাকে না তখন 38 করি, কম ফ্যাব্রিক থাকলে তখন আর করা হয় না। বেসিক্যালি প্রবলেম কি বলুন তো, ইফ দ্য ফ্যাব্রিক ইজ ইন হ্যান্ড ব্লক ফ্যাব্রিক, ম্যাক্সিমাম 10 মিটারের ফ্যাব্রিক হতে পারে ওয়ান টাইম। 10 মিটারে বেশি ফ্যাব্রিক হ্যান্ড ব্লকে কখনো হয় না। সো দ্যাটস ওয়াই আই মেক আইদার এ 5 মিটার অর এ 6 মিটার কাট করে সেভাবে করি। কেন কি একসাথে যেগুলো, আর উইভিং এর ফ্যাব্রিকও ইফ ইট ইজ হ্যান্ড ওভেন দেন ম্যাক্সিমাম 11 মিটারের ফ্যাব্রিক হয়। সো 11 মিটারে আমার কটা সাইজ, চারটে পিস হয়, যখন চারটে হয় তখন 38টা করা হয় না। সো এটাই হচ্ছে মেন প্রবলেম। সো খুব সুন্দর, এটাও ভেরি বিউটিফুল ওয়ান। সো হ্যান্ড ব্লক হোক বা হ্যান্ড ওভেন ফ্যাব্রিক হোক, সবসময় 10 মিটার কি ম্যাক্সিমাম 11 মিটারের কাট আসে, যেটা হচ্ছে মেন প্রবলেম। একসাথে বেশি ফ্যাব্রিক পাওয়া যায় না, সেই জন্য চারটের বেশি সাইজ করা যায় না। এটা আসবে ব্লাউজ পিসটা। এখনই আরেকটা ফেব্রিক অর্ডার হবে, হয়েছে আজকে, শুনলে সবাই বলবে 38 করতে, বিদিতা তো বলবেই। সেটা হচ্ছে মালখা কালামকারী ফ্যাব্রিক, বাট মালখা কালামকারী ফ্যাব্রিক 10 মিটারের বেশি হবেই না। সো 10 মিটার যখন আমি পাচ্ছি, আমাকে তো স্ট্যান্ডার্ড সাইজ গুলোই করতে হয় না, তখনই সমস্যা হয়ে যায়। আর ওই ফ্যাব্রিক এত কস্টলি হয় যে একসাথে ওরা দুটো থান বানায়ও না, একটা করেই থান বানায় 10 মিটারের। সো কালামকারি ব্লক করে। সো ন্যাচারালি আমি 10 মিটারের বেশি, সেম ডিজাইনে 10 মিটারের বেশি পাবোই না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম, যার জন্য 38টা করা হয়ে ওঠে না। সো এটা আসবে আরির কাজ, এটা খুব সুন্দর বেজ অ্যান্ড রেড কম্বিনেশনে পুজোর সময়। ইটস কোয়াইট রিকোয়ার্ড কালার কম্বিনেশন, আইদার হোয়াইট অর বেজ অ্যান্ড রেড কম্বিনেশন। সম্পূর্ণটা হাতের আরি কাজ, হ্যান্ড আরি ওয়ার্কের উপরে, খুব সুন্দর বর্ডার দিয়ে কাজটা, বিউটিফুল পিস। অত প্লিট করো না, অনেক জন্য এত কেন প্লিট করছো গো, ছেড়ে দাও না, কারণ সব স্টার্চ করা না। এটা আসবে শাড়িটা, অ্যান্ড এটা আসবে ব্লাউজ। এটা খুব সুন্দর দেখতে। কমলিকা নানা, থ্যাংক ইউ ফর জয়নিং। এটা আসবে ব্লাউজ পিসটা, এইভাবে হাতের কাছে আড়ি দিয়ে একটা স্ক্যালপ বর্ডার করা আছে, খুব সুন্দর দেখতে। এটা 3250। এটা আর একটা কাট ওয়ার্কে দেখাই, স্কাই ব্লু অ্যান্ড পিঙ্কের ওপরে। সো সেটাই হচ্ছে মেন প্রবলেম। আজরাক হ্যান্ড ব্লক, ডাবু, বাগরু, বাগ, যত ফেব্রিক আছে হ্যান্ড ব্লকের, অল আর অ্যাভেলেবল, ম্যাক্সিমাম 11 মিটার একসাথে আসে। যা তো তার মানে আমরা যারা 38 বিলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে, আমি তোমাকে সেরকম হলে ফ্যাব্রিক আসলে ছবি পাঠিয়ে দেবো, কারণ কি এগুলো খুব আনকমন ফ্যাব্রিক, তো দে ডু নট মেক দুটো থান বানাবেই না সেম। সো এটা আসবে আঁচলটা, এটাও আরি কাট ওয়ার্কের ওপরে, ব্লু এর সাথে পিঙ্কের ওয়ার্ক উইথ দিস বিউটিফুল হ্যান্ড কাট ওয়ার্কের শাড়ি, খুব সুন্দর দেখতে। আপার বর্ডারটা এভাবে একটা হাফ সার্কেল প্যাটার্নে উইথ কাট ওয়ার্ক, হ্যান্ড আরি ওয়ার্ক, ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন, স্কাই ব্লু বেস উইথ আ পিঙ্ক বর্ডার। আমার মেসেজ কি রেশমি? হ্যাঁ দেখলাম, ও আগেরটা আমি পড়া হয়নি কথা বলতে বলতে। না দেখেছি তোমার মেসেজ। এটা আসবে ব্লাউজ পিসটা, এটারও প্রাইস থাকবে কিন্তু 3500। এটা দুদিকের বর্ডার থাকবে স্লিভস এর জন্য, এটাও কিন্তু ফুল কাটওয়ার্কে থাকবে। সো এটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এই কালার কম্বিনেশনটা নিয়েছো, ওই ওলি কাজের ছিল। সো বাটিকের কয়েকটা দেখাই। বাটিকের কি ব্লাউজ পিস নেই? দেখুন অন্য কোথাও থেকে অ্যারেঞ্জ হয় নাকি, আছে কোথাও ব্লাউজ পিসটা, আর নাহলে ছেড়ে দিন, ব্লাউজ পিস আবার করালেই হবে। সো কয়েকটা মিক্স ম্যাচের দেখাই,
দিস ইজ বেস্ট আইডিয়া। কোনটা গো? সো এটা মিক্স ম্যাচের দেখাচ্ছি। আপার বর্ডারটা খুব সুন্দর, একটা কটন সরুতুলি বাটিকের ফ্যাব্রিক আছে, আঁচলটাও ওইভাবে করা। এটা একটু অ্যাপ্লিকের কাজের ওপরে করা, অ্যাপ্লিক উইথ পিওর উইথ হ্যান্ড ব্লক। লোয়ার বর্ডারে প্যাটার্নটা এরকম। দিস ইজ আ বাটিক ওয়ার্ক বর্ডার। তুমি কুচি দিতে থাকলে আজকে লাইভ শেষ হবে না তো। তুমি সেই গোড়া থেকে কুচি কেন ধরছো? সো এটা আসবে শাড়িটা, খুব সুন্দর। এটাও সাদা লাল, সুন্দর দেখতে। পুজোর সময় পরতে পারেন। হ্যান্ড ব্লক আছে অন দ্য বডি পোর্শন, সেলফে হোয়াইট অ্যান্ড দেন দিস কাইন্ড অফ, খুব সুন্দর এটা দেখতে। অ্যান্ড এটা থাকবে সরুতুলি বাটিকের আঁচল, অ্যান্ড দিস উইল বি দ্য ব্লাউজ পিস, রেডের ওপরে ব্লাউজ পিস। প্রাইস থাকবে 2950। আর একটা বাটিক বর্ডারে দেখাই, বেশি কুচি করো না, 3-4টে করো। এটাও বাটিক বর্ডারের ওপরে আছে, একটু সি গ্রিন টাইপের বেস কালার, খুব সুন্দর কালারটা। উইথ দিস হ্যান্ড ব্লক, দিস ইজ হ্যান্ড ব্লক অ্যান্ড দ্য বর্ডার উইল হ্যাভ আ বাটিক ওয়ার্ক। এটা কিন্তু পিওর বাটিকের ওপরে বর্ডারটা। এটা আসবে আঁচলটা। So these are our mix match variety where we use different fabric to highlight a pure Dhonekhali cotton shari. So here different fabrics are used to highlight a cotton shari. So normally cotton shari te block print korei ছেড়ে দেওয়া যায়, but we use different fabric to highlight the shari. পিছনের লেফট শাড়িটার দাম করো, লেফট এইটা যদি বলেন দুটোরই 10,000 সামথিং প্রাইস আছে। এটা আছে ব্লাউজ পিস, ওটা আছে শিনিল শিবরির ওপরে। লেফট এটা আছে ফুলকারি স্টিচ, হালকা করে একটু ফুলকারি করা আছে আঁচলে, আঁচলে অ্যান্ড বর্ডারে। ওটা কটন না, ওটা তসরের ওপরে আছে। সো এটা আর একটা ইয়েলোতে দেখা। এরপরে বিটস ওয়ার্ক কয়েকটা দেখাবো। সো এটা খুব ব্রাইট দেখতে, ইয়েলো, lemon yellow with black and red. These are separately attached border. এটা আলাদা করে লাগানো হয়, ডিফারেন্ট ফ্যাব্রিক। ফার্স্ট ওয়াশটা ইউ নিড টু ডু আ ড্রাই ওয়াশ। এটা আসবে আঁচলটা উইথ দিস কাইন্ড অফ বাটিক ফ্যাব্রিক। এই যে মুখটা দেখছেন, এটা কিন্তু বাটিকের ফ্যাব্রিক। সো দিস ইজ সেপারেটলি অ্যাটাচড। তার পাশ দিয়ে কিন্তু আবার ব্লক প্রিন্টিং করা। আঁচলটা খুব সুন্দর, একটু অন্যরকম দেখতে, পুজোর সময় পরার জন্য খুব সুন্দর শাড়ি। সো দ্য বর্ডার ইজ সেপারেটলি অ্যাটাচড অ্যান্ড দ্য পাল্লু ডিজাইন ইজ সেপারেটলি অ্যাটাচড। এটাও খুব সুন্দর দেখতে। অ্যান্ড এটা আসবে ব্লাউজ পিস। কেউ চাইলে এটাতে ব্ল্যাক ব্লাউজ দেওয়া আছে, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ওয়্যার উইথ আ রেড ব্লাউজ অলসো। 2950। মিক্স ম্যাচের লাস্ট শাড়ি দেখাচ্ছি, এরপরে দেখাবো কিছু কটনের ওপর বিড ওয়ার্কের শাড়ি। এটা খুব সুন্দর। এর আঁচলটা, এই প্রাইসটা একটু বেশি হবে বিকজ আঁচলের ফ্যাব্রিকটা একটু কস্টলি, সরুতুলি বাটিকের, কটন সরুতুলি বাটিকের ফ্যাব্রিক। সো এটা আসবে শাড়িটা এগেন স্কাই ব্লু এর ওপরে উইথ দিস। এটার ডাবু হ্যান্ড ব্লকের বর্ডার লাগানো আছে, আলাদা করে বর্ডারটা বসানো, খুব গর্জাস দেখতে শাড়িটা। দিস উইল বি দ্য পাল্লু। খুব সুন্দর একটা সরুতুলি বাটিকের কাজ। হ্যাঁ, বাটিক অ্যাপ্লিক সবসময় ভালো লাগে, কিন্তু পাওয়া যায় না ফ্যাব্রিক, বাটিকের ফ্যাব্রিক পাওয়াই যায় না এভাবে সরুতুলির কাজ। খুব সুন্দর আঁচলটা, বডিতেও খুব সুন্দর পিকক করা। শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। এটার প্রাইসটা কিন্তু একটু বেশি হবে, 3500। এটার প্রাইস হবে 3500 বিকজ এই যে প্যাচ ওয়ার্ক গুলো না, মানে এটা খুব কম জন আছে যারা এই প্যাচ ওয়ার্ক গুলো করে, এদিক ওদিক থেকে কালেকশন করা। খুব সুন্দর দেখতে শাড়িটা, পুরো দুদিকে বর্ডার অ্যান্ড এটা আসবে ব্লাউজ পিস। সো হোয়াইট ব্লাউজ দিয়েও পরতে পারেন বা এটা দিয়েও পরুন। স্পেশালিটি ইজ দিস পাল্লু। ওই বাঁচটা টেনে নিয়ে আসো তো, এই ব্লুটা।
দেখাই, এটা শুধু 0 সাইজ পার্ল দিয়ে করা, খুব সুন্দর দেখতে শাড়িটা, অনলি 0 সাইজ পার্ল। আগের শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। সো দিস ইজ আ বিড ওয়ার্কের শাড়ি, হ্যান্ড ওয়ার্কের উপরে আরি স্টিচের সাথে। দিজ আর 0 সাইজ পার্লস, তার সাথে কিছু ফয়েল মিররের কাজ, স্কাই ব্লু জারি চেক, পিওর ধনেখালি কটন, তার উপরে আসবে শাড়িটা। ভীষণ সুন্দর দেখতে, খুব স্টাইলিশ পুজোর সময়। আমি আরো আজকে বিড ওয়ার্ক দেখাচ্ছি কেন, আমার পুরনো ভিডিওটা, গত বছরের ভিডিওটা এখন সবাই আবার দেখতে শুরু করছে, সবাই ওটার স্ক্রিনশট পাঠাচ্ছে। বারবার সবাইকে বলা যে এটা পুরনো ভিডিও, এই পিসগুলো নেই, শুনতেও খারাপ লাগে। তাই ভাবলাম কিছু বিড ওয়ার্ক আজকে দেখিয়ে নিই, যাতে যারা পুরনো ভিডিওটা দেখছেন দে ক্যান চুজ ফ্রম টুডেজ লাইভ। খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা কাঠদানা নেই, যার জন্য ওয়েটটা একটু কম, অনলি বিডস ওয়ার্কের উপরে আছে। এটা আসবে ব্লাউজ, ব্লাউজের কাজটা দেখুন ভীষণ সুন্দর, এখানটা আড়ি দিয়ে করা, আর ফুলগুলো বিডস ওয়ার্কের, ভীষণ সুন্দর দেখতে, ভেরি বিউটিফুল। স্কাই ব্লু অ্যান্ড হোয়াইটে আসবে ব্লাউজ। এটা প্রাইস থাকবে, এগুলো 3500। এবার ওইগুলো দাও তো, তিনটে আছে না বড় কাজের, এটা একটা আছে আর একটা আছে, তাহলে এটাই আগে দেখাই। গ্রে রেড, এটা দেখুন, এটা বিডস কাঠদানা ওয়ার্কের শাড়ি, জানো। সো আঁচলে থাকবে এইভাবে কাজটা। সো এই কাজ গত বছর পুজোর আগে, তার আগের বছরের পুজো, প্রত্যেকবারই করাচ্ছি না তসরে বিড ওয়ার্ক, এবার করতে দেওয়া আছে, এখনো ওঠেনি তসরে বিড ওয়ার্ক, এবারে ওঠেনি এখনো। সো এটা থাকবে আঁচলের কাজ, কাঠদানা অ্যান্ড বিডস দিয়ে খুব সুন্দর একটা কাজ করা, একদিকে এরকম আর একদিকে এরকম, আর পুরো শাড়িতে মাঝে মাঝে ফয়েল মিররের কাজ, কাঠদানা অ্যান্ড বিডস এর ওয়ার্ক, গ্রে অ্যান্ড রেড, খুব গর্জাস দেখতে শাড়িটা। অ্যানাদার বুটা উইথ কাঠদানা অ্যান্ড বিডস ওয়ার্ক উইল কাম ইন দ্য ফ্রন্ট। তুমি হাফ ওয়ে থ্রু থেকে করো না, এইখানটা ছেড়ে দিচ্ছ, ওখানটা কুচি করছো, আরেকটু ছেড়ে কুচি করো। সো এটা আসবে শাড়িটা, এটাও খুব সুন্দর। আমি এটা স্টার্চ চাচ্ছি একটু বেশি, একদম নতুন শাড়ি তো, খোলাই হয়েছে আজকে প্রথম, সো স্টার্চটা এখনো যায়নি। এই কাজ তসরে আগের বছর করেছিলাম, এবছরের কাজ দেওয়া আছে, এখনো ওঠেনি। এটা প্লিজ পোর্শনে আবার এরকম কাজ আসবে। সো খুব সুন্দর, এগুলো হাতের কাজ, কাঠদানা অ্যান্ড বিডস এর কাজ। শাড়িগুলো ক্যামেরায় বোঝানো ডিফিকাল্ট হয়। প্লিজ পোর্শনে এই বড় কাজটা আসবে, এই যে বড় কাজটা খুব সুন্দর দেখতে। and this floral motif will come in the front and this will be the blouse piece. এটা আসবে ব্লাউজ পিসটা, কোথায়, this will be the blouse piece. 3500। ফোল্ড অবস্থায় দাও, এটা দেখিয়ে দিই কাজটা, তবে সবাই বুঝতে পারবে। রাগা টিস্যু আছে না, টিস্যু শাড়ি আমরা কাজ করি না একদমই, একদমই টিস্যু শাড়ির কাজ করি না, খুব রেয়ারলি মাহেশ্বরী টিস্যু করি, আর আদারওয়াইজ কোনো রকম না। সো এটা আসবে কাজটা, আমি ফোল্ড অবস্থায় দেখিয়ে দিলাম, হোয়াইট অ্যান্ড ইয়েলোতে। সেম আঁচলে কাজ, বডি পোর্শনে প্লিটসে কাজ, অ্যান্ড পুরো খুলছি না আমি, বোঝা যাচ্ছে না নাহলে। সো এটা আসবে শাড়িটা, এটা হচ্ছে আঁচল, আঁচলে এইরকম ভাবে আসবে কাজ, অ্যান্ড এটা আসবে প্লিটস পোর্শনের কাজ। এটা ড্রেপ করে দেখানো ভীষণ ডিফিকাল্ট। এটা আসবে প্লিটস এর কাজ, ফুল কাঠদানা অ্যান্ড বিটস এর ওয়ার্ক, সমস্ত হ্যান্ড ওয়ার্ক, খুব টাইমও লাগে এগুলো হতে। হোয়াইট অ্যান্ড হোয়াইটের সাথে ইয়েলো বর্ডার, ইয়েলো কাজ। শাড়িটা সামনে থেকে দেখতে অসাধারণ, বাট ক্যামেরায় সত্যি বলছি
ভেরি ডিফিকাল্ট টু শোকেস। এখানে আসবে সামনে ফ্লোরাল প্যাটার্নটা, খুব সুন্দর দেখতে। অ্যান্ড এটা আসবে তসরে কাশ্মীরি স্টিচ, এবারে হয়নি এখনো মিতালিদি, এখনো হয়নি। এটা আসবে ব্লাউজ পিসটা 3500। এটা পুরো খুলে দিয়ে, ওটা হোয়াইট বলে খুললাম না। নেক্সটটা সেম জিনিসে আরেকটা আছে ব্লুতে। সেম প্যাটার্নে করা, খুব সুন্দর। এই শাড়িগুলো পরলে তবে বোঝা যায়। এটা আসছে আঁচল। অ্যান্ড অঞ্জনা, আমি কথাটা বলছি সেটার তো রিজন আছে নাকি? আমি তোমাকে বলছি তুমি 2-3টে প্লিট করো, তো ওখান থেকে প্লিট করছো, অসুবিধা হচ্ছে। দেখছো আমি কেন বলছি? তুমি প্লিটটা, তোর কাজটা ঢাকা পড়ে যাচ্ছে না। এই দেখো, কাজটা আসবে এরকম প্লিটসে, খুব সুন্দর লাগবে। সো এইভাবে আসবে শাড়িটা, দুর্দান্ত দেখতে। সুমনা অনেক দিন ধরে বিটস ওয়ার্কের শাড়ির জন্য আমার কাছে চেয়েছে, ছবি চেয়েছে। সো ভেরি বিউটিফুল ওয়ান, খুব সুন্দর এটাও দেখতে। 3500। অ্যান্ড এটা আসবে ব্লাউজ পিসটা। এরপর একটু বর্ডারের কাজগুলো দেখায়, নর্মাল বর্ডার ওয়ার্কগুলো। একটু কালারগুলো দাদা ভাগ করে দিন না, ব্লাউজটা তুলো। আমি ডাবল লেয়ারে দেখাচ্ছি বিকজ এগুলো সব প্যাস্টেল টোনের ওপরে আছে। So if I open the shadi completely, then you will not be able to apprehend the shade. So I'm showing in double layer. So all these are having a border in kardana and beads work. So এটা light mauve টোনের ওপরে আছে। এটা আসবে বর্ডারের কাজ, দেখুন খুব হেভি কারদানা অ্যান্ড বিটস এর কাজ। আঁচলেও এভাবে যাবে কাজ, একটু ভারী হবে আঁচলটা অ্যান্ড বর্ডার, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ কারদানা। কারদানাগুলো একটু হেভি হয়, আপনারাও জানেন। এইভাবে আসবে আঁচলের বর্ডারটা। এগুলো সব 3500। এটা আসবে হোয়াইটে ব্লাউজ। এটা আর একটা কালার দেখুন, লাইট অনিয়ন পিঙ্ক, খুব সুন্দর এই কালারটাও। আই এম শোয়িং all in double layer, otherwise you will not be able to apprehend the actual shade because these are fine dhonekali cotton. So this is in a light onion pink shade and this will be the work. So very beautiful beads and kardana work. Eta ashbe acholta and this will be the blouse. Cotton, shop cotton, এগুলো সমস্ত ধনেখালি কটন। সো এটা আসবে ব্লাউজ পিস 3500। আগে আমাকে এবার ফোল্ড অবস্থায় দেখিয়ে দিও, বরং আমি কালারটা দেখিয়ে দেবো। দিস ইজ ইন আ লাইট গ্রিন শেড, এটাও ভীষণ সুন্দর দেখতে, একটু মিন্ট গ্রিন শেডে উইথ আ পিঙ্ক ওয়ার্ক। এখানে ওয়ার্কটা দেখুন, কাজটা এইভাবে আছে। সো খুব সুন্দর একটা পিঙ্ক দিয়ে আরি কাজ আছে অ্যান্ড রেস্ট ইজ বিটস অ্যান্ড কারদানা। এটা আসবে আঁচলটা, চারদিক দিয়ে এভাবে বর্ডারটা ঘুরে যাবে, আঁচলটা কভার আপ করবে অ্যান্ড দেয়ার উইল বি বুটা অল ওভার। খুব সুন্দর গর্জাস দেখতে, সেম পিঙ্কের ওপরে আসবে ব্লাউজ পিস। দাও সেমই আর একটা দেখাবো হোয়াইটে। শাড়িগুলো ফোল্ড অবস্থাতেই সবচেয়ে সুন্দর লাগে। আমি কালারটা দেখিয়ে দিচ্ছি, এটা ক্রিম হোয়াইটের ওপরে এইভাবে কাজ। এগুলো সব কাঠদানা, অনুষাদি সেই স্পেশাল কাঠদানা, কার দানা নয়, এগুলো সব রেশমেরই দানা এখনো, যতক্ষণ না আপনাদের কাছে যাচ্ছে। সো সেই কাঠদানা এক্স্যাক্টলি। সো এটা খুব সুন্দর হোয়াইটের ওপরে পিঙ্ক, আগের কম্বোটা খুব সুন্দর। দিস ইজ অলসো হোয়াইট অ্যান্ড পিঙ্ক। এটা আসবে বর্ডারের কাজ, এটা দেখুন beads and katana work. This will be the pallu, end will go like this and
এটা আসবে ব্লাউজ পিসটা, পিঙ্কের ওপরে এইভাবে করা ব্লাউজ পিস, ভীষণ গর্জাস, পুজোর সময় পরার জন্য খুব সুন্দর শাড়িগুলো। দাঁড়াও ওটা দাঁড়াও, এটা দাও আগে। এটা দেখাবো, এটা উইদাউট কাঠদানা। এগুলো সব 3500 দেখাচ্ছি। এটা খুব সুন্দর একটা লাইট অরেঞ্জ টোনের ওপরে আছে। এটা অনলি বিডস আছে, সো দ্য ওয়েট উইল বি লিটল লেস, আদারওয়াইজ কাঠদানার ওয়েট একটু কিন্তু বেশি হবে। এটা খুব সুন্দর দেখতে, উইথ ভেলভেট বর্ডার, ফ্যাব্রিক ইজ পিওর ধনেখালি কটন, অ্যান্ড দিজ আর দ্য আরি বিডস অ্যান্ড ফয়েল মিরর ওয়ার্ক। এটা আসবে আঁচলটা, খুব সিম্পল বাট গর্জাস দেখতে। এটা আসবে ব্লাউজ পিস, 3500 এগুলো প্রাইস। ব্লাউজের কাজটা দেখুন। সো এটা আসবে শাড়িটা, দারুণ দেখতে, আর খুব মিষ্টি কালার দেখায় না ব্লাউজটা, না খুব সুন্দর দেখতে শাড়িটা। আমি ফোল্ড অবস্থায় দেখাচ্ছি, নাহলে ক্যামেরায় বোঝা যায় না। সো এইভাবে আসবে কাজটা। দিজ আর সিকুইন ওয়ার্ক, অনুষাদি বলবে এগুলো কি। দিজ আর ব্লু কালার সিকুইন ওয়ার্ক উইথ কাঠদানা। এটাতে বিডস নেই, অনলি ব্লু কালার সিকুইন অ্যান্ড কাঠদানা ওয়ার্ক। সো ভেরি স্টাইলিশ অ্যান্ড ভেরি ভেরি গর্জাস। এটা খুব সুন্দর দেখতে। So borderটা very beautifully done. So these are blue color sequin work, and this will be the আঁচল। আঁচলের দুপাশ দিয়ে the border will continue throughout the আঁচল। 3500, this will be the blouse piece। ব্লাউজ পিসটা আসবে এইভাবে। সো এটা আসবে ব্লুতে ব্লাউজ পিস, লাইট পিঙ্ক অ্যান্ড ব্লু দিয়ে কম্বিনেশন। একটা ইয়েলো দেখাই। সো এটা আসবে আঁচলটা। সো এগুলো কিন্তু সব কাঠদানার ওয়ার্ক, অ্যান্ড নাথিং ইজ পেস্টেড, এভরিথিং ইজ স্টিচড। হ্যাঁ, এখানে আর একবার বলে দিই, এভরিথিং ইজ স্টিচড। অ্যান্ড এর স্ক্যালাপ বর্ডারটা দেখুন, এখান দিয়ে সিকুইন ওয়ার্ক যাবে, একদম সিকুইন। সো বর্ডারটা স্ক্যালাপ বর্ডার উইথ সিকুইন থাকবে। আঁচলটা খুব সুন্দর দেখতে, লেমন ইয়েলো কালার, 3500। এটা থাকবে আঁচলটা। এর বর্ডারটা খুব স্লিক অ্যান্ড ভেরি বিউটিফুলি ডিজাইনড। সো কাঠদানা অ্যান্ড এখান দিয়ে স্ক্যালাপ বর্ডার করে, ফুল বর্ডার দিয়ে সিকুইন ওয়ার্ক, নাথিং ইজ পেস্টেড, এভরিথিং ইজ স্টিচড। কোনো প্রত্যেকটা সিকুইন কিন্তু স্টিচ করা, কোনোটা পেস্ট করা নয়। সবগুলো আমি যদি দেখাই আপনারা বুঝতে পারবেন, এগুলো কিন্তু সমস্ত স্টিচ করা, কোনোটা কিন্তু। অনেক সময় হয় কি, সিকুইন গুলোকে পেস্ট করে দেয়, আঠা দিয়ে লাগিয়ে দেয়, বাট নট, দিজ অল আর স্টিচড। পুরোটা পিছন দিয়ে সুন্দর স্টিচ করা আছে একদম। এটা খুব সুন্দর অ্যান্ড ভেরি ডেলিকেট লুকিং। যারা একটু সিম্পলিস্টিক অথচ গর্জাস শাড়ি পছন্দ করেন, তাদের জন্য শাড়িটা ভীষণ সুন্দর। এটা আসবে আঁচলটা, ইটস আ বিউটিফুল লেমন ইয়েলো কালার, 3500, অ্যান্ড দিস উইল বি দ্য ব্লাউজ পিস। এরকমই আর একটা কালার দেখাই, ওটাও খুব সুন্দর দেখতে। এইটা গ্রিন, গ্রিনের সাথে এটা কাঠদানা মিরর অ্যান্ড সেম এই স্ক্যালাপ বর্ডার দিয়ে ইউ উইল অনলি কাঠদানা ওয়ার্ক উইল গো। সো এটাও খুব সুন্দর দেখতে। এটাতে সিকুইন না, এটাতে অনলি কাঠদানা আছে, নো বিটস, অনলি কাঠদানা অ্যান্ড মিরর ওয়ার্ক গ্রিনের সাথে। এইভাবে কাজটা। ও কটনে আর একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে কোটার ওপরে কাঠিয়াবাড়ি দেখানোর আছে কয়েকটা শাড়ি, তারপরে তসর। সো এবার ভাবছি এটা ছেড়ে দিই নাকি, আর দুটো দেখাচ্ছি। এই ইয়েলোটা দাও আর ওই পার্পলটা দাও। এটা থাকছে
আঁচলটা। এই শাড়িগুলো না ছোটখাটো ডে টাইম কোনো ওয়েডিং ফাংশনে পরার জন্য ভীষণ সুন্দর। আচ্ছা ওইটা থাক, ওইটা থাক। এটা আসবে ব্লাউজ পিসটা। সো এখানেও মিরর অ্যান্ড, না এগুলো ফুলে থাকে না পিঙ্কি, ফুলে থাকে না। সো এটা আসবে কম্বিনেশন 3500। ইয়েলোটা দাও। এটা একটা খুব সুন্দর কালার। এটা বিটস অ্যান্ড কাঠদানার ওয়ার্ক। সো এটা একদম স্যান্ডেলউড কালারের। এটা থাকবে কাজ বিটস অ্যান্ড কাঠদানা। এটাও খুব সুন্দর। রেডে নেই গো, রেডে নেই, পিঙ্কে মেরুনে আমি একটা দেখিয়েছিলাম। আর স্টিচের কাজ। এটা আসবে আঁচলটা, চারদিক দিয়ে এভাবে কাজ থাকবে। এটা থাকবে ব্লাউজ পিস। 3500 প্রাইস। ওইটা দাও আগে, এটা দেখাই। এটা আছে, এটা আছে সিকুইন আর বিটস ওয়ার্কের কাজ। খুব সুন্দর একটা লাইট মভ টোনের ওপরে আছে। না আমি ভাবছি ওই কাঠিয়াবাড়ি কোটাগুলো আজকে থাক, আমি তসরে ভেবে যাই, নাহলে না অলরেডি 6:30 বাজছে, এরপর তসরও দেখাতে পারবো না। থ্যাংক ইউ শ্রাবণী, কারণ কটন তো অনেক দেখিয়েছি, তসরটা দেখিয়ে দিই এবার। এটা আসবে বর্ডারটা, এখানে একটু সিকুইন থাকবে, এখানে জারি ওয়ার্ক, দেন থ্রেড ওয়ার্ক অ্যান্ড দেন বিটস ওয়ার্ক। সো ভীষণ সুন্দর, খুব সুন্দর দেখতে শাড়িটা। বিউটিফুল লাইট মভ টোনের ওপরে, দ্য বর্ডার ইজ ইন পিঙ্ক। অ্যান্ড এটা আসবে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে ফয়েল মিরর ওয়ার্ক, এগেন সব কিছু এভরিথিং স্টিচড। যত বিডস ওয়ার্ক, সিকুইন ওয়ার্ক দেখালাম, কাঠদানা, এভরিথিং ইজ স্টিচড, নাথিং ইজ পেস্টেড। সেটা আমি বারবারই বলবো, প্রত্যেকটা জিনিস কিন্তু ইজ ভেরি মানে স্টেবলি স্টিচড, কোনোটা কিন্তু খুলে বেরিয়ে যাওয়ার মতো না। সো এটা আসবে শাড়িটা, যার জন্য কিন্তু প্রাইসটা আঠা দিয়ে লাগিয়ে দিলে কিন্তু অনেক কম প্রাইসে হয়ে যায়। সো এটা লাস্ট দেখাচ্ছি, এরপর তসরই দেখাই আজকে। ওই সেগমেন্টটা তুলে উঠলে তাহলে টেনে নাও। এটা লাস্ট দেখাচ্ছি, এটারও স্ক্যালপ বর্ডার আছে উইথ বিটস ওয়ার্ক, খুব সুন্দর। তার সাথে আছে কাট ওয়ার্ক অন দা পাল্লু। এটা আসবে এর বর্ডারটা, এখানে কাঠদানা অ্যান্ড বিটস দিয়ে খুব সুন্দর একটা স্ক্যালপ বর্ডার আছে, ভেরি মিনিমালিস্টিক ওয়ার্ক, খুব সুন্দর লাগে। লাইট ব্লু শেডের ওপরে দিস উইল বি দ্য পাল্লু উইথ দিস কাইন্ড অফ কাটওয়ার্ক। আঁচলটা পুরোটা এইভাবে আসবে উইথ কমপ্লিট স্ক্যালপ বর্ডার, অ্যান্ড দ্য ফুল স্ক্যালপ ইজ কভার্ড বাই সিকুইন, সরি কাঠদানা অ্যান্ড বিড ওয়ার্ক। অ্যান্ড বডিতে এইভাবে মিরর ওয়ার্ক থাকছে। 3500 এটা আসবে ব্লাউজ পিস। সো আশা করি ভালো লাগলো কটন সেকশন। বিডস ওয়ার্ক প্রচুর শাড়ি আছে, আমাদের দেখানোর সময় হয়ে ওঠে না। এরপর ব্লকে কি দেখাবো বলুন? বাগ দেখাই প্রথমে। খুব সুন্দর সুন্দর বাগ প্রিন্ট আছে, কয়েকটা বাগ প্রিন্ট দেখাই অন পিওর তাসার। না এবার তুমি মনের সুখে কুচি করো। খুব সুন্দর এটাও। এগুলো দেশি তাসারের ওপরে বাগ প্রিন্ট, আমাদের যেটা গাছি তাসার সেগমেন্টে বাগ প্রিন্ট হয় সেটারও কাজ হয়েছে। ওগুলো প্রাইস কিন্তু বেশি থাকবে অনেকটাই, ওগুলো কিছুদিন পরে দেখাবো। সো এগুলো দেশি তাসারের ওপরে পিওর তাসার, এগুলো খুব ভালো। তাসার আর ক্রেপে হ্যাঁ আগের বছর হয়েছিল, এবারও করতে দেওয়া আছে, এখনো রেডি হয়নি গো, দেখাবো। সো খুব সুন্দর কাজ এটা, হ্যান্ড ব্লক পিওর তাসার অ্যান্ড দিস ইজ বাগ হ্যান্ড ব্লক। করে দাও, পুরো কুচিটা কমপ্লিট করে দাও। এবার ঝটপট ঝটপট দেখিয়ে ফেলতে হবে, অনেকগুলো তসর শাড়ি আছে। সো এটা আসবে শাড়িটা, খুব সুন্দর দেখতে, পিওর দেশি তাসারের ওপরে
বাগ হ্যান্ড ব্লক প্রিন্টের শাড়ি দেখাচ্ছি। সো ভেরি এলিগেন্ট। কোটাগুলো ভিডিও, হ্যাঁ সেটাই ভাবছি, কোটাগুলো ভিডিও করে দেবো। এটা আসবে ব্লাউজ পিসটা। সো 8900। গাছি তাসার বাগ প্রিন্টেরও কাজ হয়ে গেছে, ওটা আমি নেক্সট মান্থে দেখিয়ে দেবো। ওগুলোর প্রাইস কিন্তু 11,000-এর ওপরে আসবে, যেগুলো গাছি তাসারে বাগ। এগুলো দেশি তাসারে আছে। এই তাসারের কোয়ালিটিও খুব ভালো। দেশি তাসার মানে যেটা আমাদের বিহারের যে তাসারটা হয় সেটা খুব ভালো কোয়ালিটি তাসার। এটার প্রাইস থাকবে 8900। এটা আসবে পুরো শাড়িটা। নেক্সট একটা দেখাবো ইন্ডিগো অ্যান্ড মেরুন কম্বিনেশনে, খুব সুন্দর। এগুলো মধ্যপ্রদেশের হ্যান্ড ব্লক বাগ তাসার শাড়ি। সো এটাও খুব সুন্দর। এর আঁচলটা হ্যাজ বিন ডান ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে। আঁচলটা খুব অন্যভাবে করা হয়েছে। শাড়িটা ভীষণ সুন্দর। দিস ইজ দ্য টেক্সচার অফ দ্য তাসার। খুব সুন্দর টেক্সচার, ম্যাট লুকের যেরকম হয় নর্মালি। সো এটা আসবে আঁচল ইন আ ডিজাইনার ওয়ে। দিস উইল বি দ্য বডি। আই এম হোল্ডিং ইন সিঙ্গল লেয়ার ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশনে করা। এই শাড়িটা আমার ব্লাউজের সাথে, শিবরিগুলো দেখাবো লাস্টে দেখাবো। এই শাড়িটা আমার ব্লাউজের সাথে খুব ভালো লাগছে। এটা আসবে আঁচলটা, খুব সুন্দর দেখতে শাড়িটা। প্রাইসটা একটু দেখে দেবে তো। অ্যান্ড এটা আসবে ব্লাউজ পিস। সো যাদের বাগ হ্যান্ড ব্লক এখনো নেওয়া হয়নি, ডেফিনেটলি 8900। So definitely you should have a bag hand block shari in your wardrobe. These are our heritage block. এরপরে যেগুলো দেখাবো all are our heritage hand block. So তাসার বাগ প্রিন্টেড শাড়ি I am showing. এটা একটা আসবে রাস্ট অ্যান্ড মেরুনে, সেম ডিজাইনার পাল্লুতে। এর বডি ব্লকটা ইজ ভেরি ডিফারেন্ট, একটু কন্টেম্পোরারি ব্লক। এটা আসবে বর্ডার। দিস উইল বি দ্য পাল্লু, সেম ডিজাইনেরই পাল্লু আগেরটার মতো, বাট দ্য কালার কম্বিনেশন ইজ ডিফারেন্ট। এটা রাস্টের সাথে মেরুন কম্বিনেশনে, খুব সুন্দর দেখতে শাড়িটা। অ্যান্ড এটা আসবে শাড়ি ফল, ভেরি গুড কোয়ালিটি তাসার। এটা আসবে আঁচল অ্যান্ড দিস উইল বি দ্য ব্লাউজ পিস। এটা আসবে ব্লাউজ পিসটা, খুব সুন্দর একটা রাস্ট কালার। এখানেও রাস্ট কালারও এমন একটা কালার যেটা কিন্তু সবার স্কিন টোনে খুব সুন্দর লাগে দেখতে। সো সেম প্রাইস 8900। ব্লকটা একটু বোঝানো ডিফিকাল্ট হচ্ছে বিকজ ব্লকটা অ্যান্ড বেস কালারটা অলমোস্ট সেম। নেক্সট একটা গ্রিন অ্যান্ড মেরুনে দেখাই। এগুলো খুব কি বলবো, known color combination of bag. So this is another one. এটাও খুব সুন্দর দেখতে। এটা আসবে বর্ডার, এটা পাল্লু, একদম ট্র্যাডিশনাল ব্লকের কাজ অন পিওর তাসার, অল ন্যাচারাল লাই ওয়ার্ক। এই শাড়িটা খুব সুন্দর দেখতে, মেরুন না চকলেট অ্যান্ড গ্রিনের সাথে কম্বিনেশন, ভেরি বিউটিফুল। স্মল ব্লকস। সো যারা গাছি তাসারের বাগ তো ডেফিনেটলি একটু বেশি কস্টলি হয়, সো যারা চাইছেন মোটামুটি বাজেটের মধ্যে বাগ প্রিন্টেড তাসার নেবেন, দে ক্যান গো ফর দিস ক্যাটাগরি। এগুলো খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। এটা 8900। এটাও খুব সুন্দর ব্লক। আমার বাগ মাহেশ্বরী থাকলেও বাগ তাসার আলাদা জিনিস। এটা আসবে ব্লক। এটা আমাদের কটন কুর্তিও হয়েছিল এই সেম ব্লকে। সো অল দিজ আর ট্র্যাডিশনাল বাগ হ্যান্ড ব্লক। সো এটা আসবে আঁচল, খুব সুন্দর। এটা বেসিক্যালি মানে বেস কালার অফ বাগ। প্রথমে ব্লকিং কিন্তু এই কালারেই হয়, তারপরে ডাইং হয়। সো দিস উইল বি দ্য লুক 8900 and this will be the blouse piece. একটা ইয়েলোতে দেখাই। So after blocking with maroon and black, they used to dye the sari.
সো খুব সুন্দর, এটা টার্মারিক দিয়ে ডাই করা, বিউটিফুল ইয়েলো কালার। এটা আসবে শাড়ির বডি, এটা বর্ডার, দিস উইল বি দ্য পাল্লু। স্মল ছোট ব্লক, এটাও খুব সুন্দর। এইটা ন্যাচারাল ইয়েলো তো, সো কেমিক্যাল ইয়েলো ডায়ের থেকে কিন্তু ডিফারেন্ট হয়। সো একদম টার্মারিকের কালার, সো কাঁচা হলুদের যে রংটা হয় সেটা। 8900 এটা আসবে ব্লাউজ পিস, বিউটিফুল ওয়ান। ব্ল্যাক একটা দেখাই, বাঘ প্রিন্টে ব্ল্যাক সবসময় সুন্দর লাগে দেখতে। ইটস এ বিউটিফুল ওয়ান, খুব নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক, খুব গর্জাস দেখতে শাড়িটা। এটা দেখুন ব্লকটা, ইটস আ ভেরি বিউটিফুল পিস। দিস উইল বি দ্য পাল্লু, খুব সুন্দর একটা মেরুন দিয়ে আছে বর্ডারটা, সরি আঁচলের হাইলাইট করা। বডি ইজ ইন ব্ল্যাক, আর একটা ব্ল্যাক আছে না, এটার পরেই দিয়ে দাও, দুটো ব্ল্যাক পরপর দাও, ভাল লাগবে। কারোর ব্ল্যাক পছন্দ হলে এখান থেকে নেবেন। দারুণ এলিগেন্ট দেখতে শাড়িটা, স্পেশালি দ্য কম্বিনেশন উইথ দ্য আঁচল অল ওভার। দিস ইজ আ ট্র্যাডিশনাল বাগ হ্যান্ড ব্লক, তার সাথে এটা আসবে ব্লাউজ পিস। 8900। ব্ল্যাক আর একটা আছে, ওটাও দেখিয়ে দিচ্ছি পরপর। বাঘে বেসিক্যালি দ্যাট মেরুন, এগুলো বাঘ প্রিন্ট, এগুলো বাঘ প্রিন্ট দেখাচ্ছি, আজরাক দেখাবো এরপরে। সো তারপরে তারাপুরের ন্যাচারাল ডাই ব্লক দেখাবো। সো এটা আসছে বাঘ হ্যান্ড ব্লক, এটা বর্ডার, এই শাড়িটাও ভীষণ সুন্দর দেখতে। দিস উইল বি দ্য পাল্লু, ভেরি ভেরি এলিগেন্ট পিস। এগুলো না পরলে যে পরবে, মানে এলিগেন্সিটা একদম কোথা থেকে কোথায় চলে যায়। ভীষণ সুন্দর, দুটো ব্ল্যাকই ভীষণ সুন্দর, উইথ দ্য কন্ট্রাস্ট আঁচল অ্যান্ড কন্ট্রাস্টে ব্লাউজ। সো এটা আসবে না, এগুলো সমস্ত বাঘ দেখাচ্ছি, হ্যাঁ বাঘ প্রিন্ট দেখাচ্ছি, আজরাক আলাদা দেখিয়ে দেবো। আজরাকের ব্লকটা একটু অন্য টাইপের হয়। সো দিস ইজ অলসো 8900। ইয়েলোটাও বাঘ ছিল, সো অল ন্যাচারাল ডাই you can get yellow in ajrak as well as in bag. So এটা ব্লুতে ইন্ডিগো দিয়ে ডাই করা হয় আফটার ব্লকিং উইথ নর্মাল ব্ল্যাক। না এগুলো সব তসরে আছে বর্ণালী, এগুলো সব তসরে আছে। সো এটা আসছে বর্ডার। সিল্কে খুব রিজনাল ব্লকের কাজ সিল্কে খুব কম হয়, কেন কি এতবার ওয়াশ করতে হয় না, সিল্ক ফ্যাব্রিক নষ্ট হয়ে যায়। সো এটা থাকবে আঁচলটা ব্লু ব্ল্যাকে, এটাও খুব সুন্দর দেখতে। 8900, very beautiful. So all these are pure tasar hand block by Bag Madhya Pradesh. এটা আসবে ব্লাউজ পিসটা ব্ল্যাক অ্যান্ড ব্লুতে, ভেরি ভেরি এলিগেন্ট। যত রিজনাল ব্লক আছে আমার তো মনে হয় বাগটা সবচেয়ে এলিগেন্ট দেখতে। সো এটা দেখাচ্ছি লাস্ট বাগে, এটা লাস্ট মেরুনের ওপরে, এটা খুব সুন্দর দেখতে, ভেরি বেসিক বাগ ব্লক। আঁচলটা দেখুন খুব সুন্দর লাগে, বাঘের আঁচল। দে ইউজ এ লট অফ ব্লকস। সো ওপর থেকে দেখুন অনেক রকম ব্লক দে ইউজ টু কমপ্লিট দ্য পাল্লু। সিল্কে আজরাক আজকে একটাই আছে গো, সিল্কে আজরাক করা ইজ ভেরি ডিফিকাল্ট। মুখে বলাটা যা সোজা, সিল্কে আজরাক করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সো এটা আসছে শাড়িটা, এটাও খুব সুন্দর দেখতে। সিল্কে আজকে 4টে পিস আছে, একটা আজরাক আছে, একটা নন্দনা আছে, আর 2টো জাওয়ারিয়া দানা আছে, মানে তারাপুর জাওয়ারিয়া দানা। 4টেই ন্যাচারাল ডাইতে। আমি এরপরে সিল্কটা দেখিয়ে দিচ্ছি, 4টে সিল্ক আছে, পরপর দেখিয়ে দাও। সো এটাও খুব সুন্দর দেখতে। অ্যান্ড বিলিভ মি, এই যে বেসিক কালার অফ আজরাক, যেটা ব্ল্যাক অ্যান্ড দিস কাইন্ড অফ মেরুন, দিস 2 category of bag printed shari, maybe it in cotton,
তাসার অর মাহেশ্বরী সবেতে কিন্তু এই কালারটা ভীষণ সুন্দর লাগে, ভীষণ এলিগেন্ট লাগে দেখতে। 8900 is the price. সিল্কে I have one ajrak today. সিল্কে কিন্তু রিজনাল ব্লকস করা is quite difficult. This is in a চিকু কালারের একটা আজরাক আছে। This is in pure কাতান সিল্ক, চিকু অ্যান্ড ইন্ডিগো কম্বিনেশনে এটা আসবে আজরাক ইন কাতান। সো চিকুর ওপরে খুব সুন্দর, ডেফিনেটলি সিল্কে কালার অনেক সুন্দর আসে, বাট ইটস রিয়েলি টেকনিক্যালি ডিফিকাল্ট। শান্তিনিকেতনের সরুতুলি বাটিক নেক্সট ওয়েডনেসডে দেখানোর আছে। হ্যাঁ রনিকা, নেক্সট ওয়েডনেসডে দেখানোর আছে। সো এটা খুব সুন্দর কাতান সিল্কের ওপরে চিকু কালার অ্যান্ড ইন্ডিগো দিয়ে কাজটা। সো ভেরি বিউটিফুল, ডেফিনেটলি একটু কন্টেম্পোরারি ব্লকে আছে। দিস ইজ পিওর হ্যান্ড ব্লক আজরাক উইথ ন্যাচারাল ডাই ইন কাতান সিল্ক। সো এটা একটাই আছে কাতান সিল্ক এটাতে। ওই দুটো আগে দিয়ে দাও নঞ্জনা। এটার প্রাইস আছে 8500। যেটা আমি পরেছি এই কম্বিনেশনই আছে। দিস ইজ অলসো চিকু অ্যান্ড ইন্ডিগো, যেটা আমি পরেছি দেখুন চিকু অ্যান্ড ইন্ডিগোতে। তাসারের আজরাক মেরুন আছে, হ্যাঁ আছে, অ্যান্ড দিস ইজ অলসো চিকু অ্যান্ড ইন্ডিগো। সো তাসারের টেক্সচার আলাদা, কাতানের টেক্সচার আলাদা, বাট দ্য কালার দ্যাট হ্যাজ বিন ইউজড ইজ সেম। 8500। দুটো তারাপুর দানা ইন কাতান দেখাবো, তারা মানে জাভারিয়া দানা ব্লক ইন কাতান। আগের দিন দুটো দেখিয়েছিলাম, প্রচুর জন চেয়েছিলেন, আবার জাস্ট দুটো হয়ে এসছে, এগুলো না বেশি নাম্বারে হয় না। সো দিস ইজ ন্যাচারাল ব্লক ডাই ফ্রম মধ্যপ্রদেশ তারাপুর, অ্যান্ড দিস প্যাটার্ন ইজ কল্ড দ্য জাভারিয়া দানা। এই যে ছোট ছোট ডটস গুলো, দিজ আর কল্ড দ্য জাভারিয়া দানা। তারাপুর ইজ অলসো নিয়ার টু নন্দনা, নন্দনা ব্লক, তারাপুর, এগুলো সব নেবারিং এরিয়াস। সো দিস ইজ অলসো ইন কাতান। দিস ইজ কল্ড দ্য জাভারিয়া দানা ব্লক, অল ন্যাচারাল ডাই অ্যান্ড হেরিটেজ ব্লক। খুব সুন্দর দেখতে এটা। আগের দিন বোধহয় দুটো না তিনটে ছিল না, মানে ঝড়ের বেগে চলে গেছে সেগুলো। প্রচুর জন চেয়েছে, বাট দুটোই রেডি হয়েছে। খুব সুন্দর দেখতে, একদম ডিফারেন্ট থিং, রিজনাল ব্লকস ইন ন্যাচারাল ডাই। এটা আসবে ব্লাউজটা, খুব সুন্দর ব্লকটা দেখুন, ভেরি বিউটিফুল ন্যাচারাল ডাইতে। সো ডেফিনেটলি ইউ ক্যান গেট আ লট অফ কালার অপশনস। সো এটা একটা প্রাইস থাকছে 7800। এগুলো কাতান সিল্কের ওপরে দেখাচ্ছি 7800। আর একটা আছে অলমোস্ট সেম কালার কম্বিনেশনে, খুব ভালো কোয়ালিটির কাতান। আমাদের এই রিজনাল ব্লকের কাতান যারা নিয়েছেন একবার, প্রত্যেকে আবার আমাকে বলে যে তসর নেবো না, কাতানই নেবো, কারণ এই কাতানটা খুব ভালো দিতে হয়, নাহলে কাতান কিন্তু ফেটে যাবে ওয়াশ করার সময়। দে নিড টু ওয়াশ মাল্টিপল টাইমস। So this is a Javaria Dana block from Tarapur, Madhya Pradesh. So they need to have a very good quality thick katan, otherwise regional blocker washing will not be withstand by normal silk. Normal silk এ হবেই না। এটা দেখুন thick silk, একদম এপার ওপার দেখতে পারবেন না, হেভি thick silk। সো খুব সুন্দর এটাও দেখতে, বর্ডারটা স্পেশালি ইজ ভেরি বিউটিফুল। প্রাইস থাকবে সেম 7800। সো আই এম শোয়িং কাতান সিল্ক জাভারিয়া দানা ব্লক। সো আসবে এসব শাড়ি অলওয়েজ, সবসময় দুটো তিনটে, এর বেশি কিন্তু নাম্বারে আমি দেখাতে পারবো না, স্টকও থাকে না। এই শাড়ি লাইভের পরে 5 মিনিটের মধ্যে বুক হয়ে যাবে, এটাও বলি, খুব তাড়াতাড়ি বুক হয়ে যায়, কারণ এগুলো আনকমন শাড়ি, সব সময় দিতে পারি না। ভীষণ সুন্দর লাগে এগুলো, পরলে যা অসাধারণ লাগবে না, দুর্দান্ত দেখতে। সেম প্রাইস 7800। একটাই নন্দনা আছে ইন কাতান, এটাও খুব সুন্দর, সিল্কের কোয়ালিটি দেখছেন,
দিস ইজ দ্য সিল্ক ইন সিঙ্গেল লেয়ার, ভীষণ ভালো কোয়ালিটি হয় এগুলো। এটা আসবে নন্দনা উইথ দ্যাট টিপিক্যাল ট্র্যাডিশনাল ব্লকস। আঁচলটা খুব সুন্দর রাউন্ড প্যাটার্নে করা। বেসিক্যালি নন্দনা কিন্তু ঘাগড়ায় করা হতো, তো রাউন্ড প্যাটার্নেই করা হতো, যার জন্য নন্দনাটা রাউন্ড প্যাটার্নে ভীষণ ভালো লাগে। সো ভেরি বিউটিফুল। তুমি কাতানের ওপর বাটিক নিয়েছি, সেটা শুধু এইটা এইটার কোয়ালিটিটা একই থাকে, ওরকমই থাকে, বাট ডিউ টু মাল্টিপল ওয়াশ অ্যান্ড ডিউ টু দ্য ন্যাচারাল ডাই টেক্সচারটা কিন্তু একদম একদম। আমি ভাবছিলাম কুইন্দির কথা, এক্ষুনি বলবে যে আমি কিন্তু তসরে নেব না, আমি কাতানে নেবো, বিকজ কাতানটা ভীষণ ভালো হয়। সো ভেরি বিউটিফুল। আর কাতানে কালারটাও একটু ব্রাইট হয়, বাট ইটস রিয়েলি ডিফিকাল্ট টু ডু all this work in কাতান। বাজেট ফ্রেন্ডলি শুরুতে দেখিয়েছি আজকে। অ্যান্ড দিস উইল বি দ্য ব্লাউজ পিস। এই নন্দনাটা অসাধারণ দেখতে, কাতানে এই নন্দনাটা ভীষণ সুন্দর দেখতে। ইন মোকা ব্রাউন টাইপের একটা কালার, ন্যাচারাল শেড যেটা। অ্যান্ড এটা আসবে আঁচলটাও ভীষণ সুন্দর। সো ট্র্যাডিশনাল। এবার কি আজরাকগুলো দেখাই না, তারাপুরগুলো দেখিনি। তারাপুর ব্লকটা দেখিয়ে দিই, 8200। তারাপুর ব্লক তুমি ওই দানাটা দিয়ে স্টার্ট করো আগে। সো কাতানে বেশি স্টক হয় না, অল্প অল্প করে হয় কাজ। এমনিও তাসারও নষ্ট হয়, কাতানটা আরো বেশি নষ্ট হয়। সো তাসারে দেখাই ন্যাচারাল ডাই তারাপুর ব্লক। সো মধ্যপ্রদেশের তারাপুর ব্লক ইন ন্যাচারাল ডাই, যেটা আমি কাতানে দেখালাম সেম डिजाइन जावरिया दाना। गुड इवनिंग सम्राट। आज स्टार्टिंग में बजट फ्रेंडली दिखाए हैं। सो दिस इज ऑल्सो अ जावरिया दाना, बट दिस इज इन तासार। এটা খুব সুন্দর দেখতে, কিন্তু এলিগেন্ট লাগে ইন তাসার অলসো। এটা আসবে আঁচলটা, এইভাবে আঁচলের ব্লক। সো অল দিস আর ন্যাচারাল ডাই ব্লকস। ভীষণ সুন্দর লাগে দেখতে, एब्सोल्युटली डिफरेंट। एंड ड्रेस मटेरियल दिखाएंगे मैम, टाइम ही नहीं मिल रहा है वीडियो बनाने का। सो दिस विल बी द ब्लाउज पीस। खूब सुंदर এটা দেখতে। दिस इज इन प्योर तसर, सेम জাভারিয়া দানা তারাপুর ব্লক 9600। আমি নিচ্ছি, ধরো একটা নন্দনা আছে তসরে। So because of the multiple wash, normally this traditional blocks se ki hoy, the texture of the fabric changes, ekdom texture change hoye jay। So this is a nandana, khub sundor eta contrast e আঁচল আছে round pattern e। This is a traditional nandana block। এটা জামাল বুটা, কুইন্দি আমাকে মেসেজ করে দিও। So Jamal Buta thakbe, and then Amba, Mirchi. So all these are traditional blocks of Nandana. So Champakoli niche line diye royeche, khub sundor tolata আঁচলটার, very beautiful। body portion ta আসবে একদম আরতি টোনে। These are the work। So Dola Maru, so you know that Dola and Maru, two couple block for the নন্দনা। পুজোর আগে বা পরে এইরকম এক্সক্লুসিভ কাঞ্চিপুরম আরেকটা লাইভ হবে, নেক্সট মান্থে হবে আরেকটা। এটা খুব সুন্দর দেখতে, ভেরি আরতি টোন, ভেরি এলিগেন্ট পিস। সো বিউটিফুল নন্দনা। সো এগুলো ন্যাচারাল ডাইতে। সো আপনারা জানবেনই যে এগুলো একটু ম্যাট লুকের হবে, অ্যান্ড দেয়ার উইল বি স্মাজিং অফ কালার। দিজ আর কোয়াইট ন্যাচারাল। So এটাও ভেরি এলিগেন্ট লুকিং। প্রাইস সেম 9600। কতগুলো তারাপুর ব্লক দেখাবো, সুন্দর দেখতে শাড়িগুলো, অল ন্যাচারাল ডাইতে।
তারাপুর মধ্যপ্রদেশের ব্লক ইজ ভেরি ভেরি আনকমন, সবসময় হয় না, জাস্ট কিছুদিন আগে হয়েছে, এখন বৃষ্টির জন্য সবই বন্ধ। সো গোল্ডেনের ওপরে, তাসারের ওপরে দেখাচ্ছি। দিস ইজ দ্য ব্লক, অল ন্যাচারাল ডাই, পিওর তাসার। দিস উইল বি দ্য পাল্লু, খুব সুন্দর একটা কন্ট্রাস্টে পাল্লু। অঞ্জনা একটু তুমি আজকে অতটা তুমি টানছো কেন কুচি, আমি বুঝতে পারছি না, বারবার বলছি তুমি একটু ছেড়ে করো না কুচিটা। So, খুব সুন্দর এগুলো ন্যাচারাল ডাই তাসার ব্লকস, and this will be the blouse piece, same 9600. এটা দাও, এটা খুব সুন্দর দেখতে, এটাও আরেকটা দেখাই। দিস ইজ অলসো, লাস্টে আমি খালি এগুলো দেখিয়ে আমি কয়েকটা আজরাক দেখিয়ে আজকে শেষ করব। ভীষণ সুন্দর দেখতে, ন্যাচারাল ডাইয়ের গ্রেস ইজ সামথিং ডিফারেন্ট। খুব সুন্দর হ্যান্ড ব্লক, ন্যাচারাল ডাই, পিওর তাসার, অ্যান্ড দিজ আর ডান ইন তারাপুর, মধ্যপ্রদেশ। খুব সুন্দর দেখতে শাড়িটা, ভেরি বিউটিফুল, সামনে থেকেও দেখতে ভীষণ সুন্দর, অ্যান্ড ইটস লুকিং ভেরি গ্রেসফুল ইন ক্যামেরা অলসো। সো অল ওভার দিস কাইন্ড অফ ব্ল্যাক। আমি চুপ করে দেখছো কেন সুপর্ণা দি? এটা আসবে ব্লাউজ পিস, ভেরি বিউটিফুল। দাও, এগুলো কিন্তু যারা খুব চকচকে গর্জাস শাড়ি পছন্দ করেন তাদের কিন্তু একদম ভালো লাগবে না আমি জানি, বাট এগুলোর গ্রেসটাই আলাদা। এটা তারাপুরের তারাবাতি ব্লক বলতে পারো। সো এটা আসছে ইন্ডিগোতে, খুব সুন্দর বর্ডারের কাজটা। এটা আসবে আঁচল। সো অল ভেরি ডিফারেন্ট, এগুলো কিন্তু রোজকার মার্কেটে আপনারা কোথাও দেখতে পাবেন না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম বলুন বা এর ইউনিকনেস বলুন, দুটোই। কেন কি এগুলো লার্জ নাম্বারে হয় না, অ্যান্ড সব সময় থাকেও না। খুব সুন্দর কালার এগুলো, 9600। তো তারাপুরগুলো সবই কি ছিল দেখো তো দামটা, হ্যাঁ 9600। নেক্সট ওয়ান ভেরি ডিফারেন্ট, একদম আরতি টোনে, জাস্ট টোন গুলো দেখুন। সুপর্ণাদি এখন টেনশনে যাচ্ছে কাঞ্জিভারম নিয়ে। তো এটাও খুব সুন্দর কালারের, এটা আসবে বর্ডার, এটা আঁচল। সো তারাপুর নন্দনা সব কাছাকাছি জায়গা। So you can have both category of blocks, মানে তারাপুরেও নন্দনার কম্বিনেশনের ব্লক থাকবে। এটা আসবে ব্লাউজ, গ্রেসটা দারুণ গ্রেসফুল, এগুলোর গ্রেসটাই আসল, মানে এগুলো তো আর কিছু এর সম্পদ নেই, ন্যাচারাল ডাইয়ের শাড়ির গ্রেসটাই আসল। এই ব্লকটা দেখো ভীষণ সুন্দর, অন্যরকম একদম। এগুলো কাছ থেকে দেখতে বেশি ভালো লাগে, আসলে ক্যামেরায় বোঝানো ডিফিকাল্ট। এটা লাস্ট দেখাচ্ছি তারাপুর ব্লক, অল ন্যাচারাল ডাই। এটা আসবে পাল্লুটা, পাল্লুটা খুব সুন্দর দেখতে, কন্ট্রাস্টে আছে, অ্যান্ড দিস উইল বি দ্য লুক। পুরো সুন্দর শাড়ির কালারটা, ব্লক গুলো তো ডেফিনেটলি অন্যরকম হবে, আমরা নর্মালি বেঙ্গলে যেরকম হ্যান্ড ব্লক করি সেরকম হয় না, এগুলো একদম ডিফারেন্ট টাইপের একটা ব্লক হয়। সো এটাও খুব সুন্দর দেখতে, ব্লাউজ পিসটা সলিড কালারে আসবে। বেসিক্যালি এইসব শাড়ি না সামনে থেকে দেখে কেনা শাড়ি, দুর্দান্ত দেখতে, যেমন কালার তেমনি ব্লকটা, 9600। এরপর আমি কয়েকটা খালি আজরাক দেখাবো।
দাও লালি দাও। দাবু আজকে রেখেছিলাম কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে, 7টা বাজছে, আর হবে না। এগুলো গ্রেস দিয়েই চলে, ন্যাচারাল ডাইয়ের আসল জিনিস হলো গ্রেস। সো আজকে সিম্পল হ্যান্ড ব্লক আজরাক দেখাই, নট দ্য প্রাচীন ভ্যারাইটি। প্রাচীন ভ্যারাইটি হচ্ছে, কাজ হচ্ছে। সো এগুলো এমনি ট্র্যাডিশনাল আজরাক ব্লক দেখাবো। রেকর্ডেড দেখাই ভালো। এটা আসবে আঁচল, কন্ট্রাস্টে আসছে আঁচলটা, একটু ব্ল্যাকিশ আঁচলটা, বডিটা রাস্টে, যে ন্যাচারাল কালার যেটা আজরাকে আসে। সো এটা আসবে শাড়ি ফল, খুব সুন্দর। এগুলো ট্র্যাডিশনাল শাড়ি, ট্র্যাডিশনাল ব্লক দিয়ে। এগুলোর ভালোবাসা বা ভালো লাগা সত্যি পুরনো হয় না। একটা প্রাইস দেখি, এটাও খুব সুন্দর দেখতে, 9800। এগুলো সমস্ত ন্যাচারাল হ্যান্ড ব্লক আজরাক। সো ব্লকের যদি কস্টিং বলেন, তাহলে আজরাক হচ্ছে কিন্তু সবচেয়ে কস্টলি ব্লক, বিকজ আজরাক করতে সবচেয়ে বেশি টাইম লাগে, সবচেয়ে বেশি টাইম লাগে, যার জন্য আজরাক ব্লকের প্রাইস সবচেয়ে বেশি হয়। এটা আসছে শাড়িটা, খুব সুন্দর ব্লকটা, ইন্ডিগো ব্ল্যাক অ্যান্ড রাস্ট কম্বিনেশনে, একদম ট্র্যাডিশনাল ব্লক দেখাচ্ছি। এটা আসছে আঁচল, ভেরি বিউটিফুল গ্রেসফুল কালার কম্বিনেশন, অ্যাবসলিউটলি ন্যাচারাল ডাইতে করা হ্যান্ড ব্লক তাসার। সো এটা আসবে শাড়িটা, পুরো শাড়িটায় ইউ উইল গেট this kind of traditional block, and this will be the blouse piece. 9800. এটা একটা দেখাই, এটাও ব্ল্যাক শেডে। সো নেক্সটটা মাঝে একবার একটু কেটে গিয়ে আবার রিজয়েন হয়েছে। সো এটা একটা ব্লক, এটা খুব আরদি টোনে, এটা আসবে আঁচলটা, ভেরি বিউটিফুল অ্যান্ড সো অ্যাবসলিউটলি ট্র্যাডিশনাল ব্লকে দেখাচ্ছে। আমরা লাস্ট কতগুলোতে শুধু প্রাচীন ব্লক দেখিয়ে দেখিয়ে ওটাতেই হ্যাবিট হয়ে গেছে, বাট ট্র্যাডিশনাল ব্লকস আর অলসো ভেরি বিউটিফুল, অ্যান্ড এগুলোও কিন্তু সবাই চায়। সবসময় প্রাচীন বা বিগ ব্লকস সবাই পছন্দও করেন না। সো খুব সুন্দর এর কালারটা। এটা আসবে বডি পোর্শনটা, ইন্ডিগো আছে, ব্ল্যাক আছে, অ্যান্ড দ্যাট রাস্ট কালার। এটা দেখাই, এটা আইভারিতে। সো ইন্ডিগো, আইভারি, দ্যাট মেরুন অর দ্য রাস্ট, এটাও খুব সুন্দর দেখতে। এটা চিকু অ্যান্ড আইভারি কম্বিনেশনে করা, দ্য বেস ইজ চিকু অ্যান্ড রেস্ট ইজ আইভারি। সো অল দিজ আর দ্য স্পেসিফিক আজরাক হ্যান্ড ব্লক কালার্স। সো আজরাক হ্যান্ড ব্লকের তাছাড়া আজরাক কোয়ালিটি খুব ভালো, একদম পড়তে 2 মিনিট লাগে, খুব ভালো লাগে। দিস উইল বি দ্য ফল। এটাও খুব সুন্দর, আইভারি অ্যান্ড চিকুতে, ভেরি গ্রেসফুল। আবারও বলবো, বেস ইজ চিকু and the hand block is done by ivory. So hardly 6 or 7 color you can get in ajrak. One is rust, one is black, indigo, green, yellow, and chiku and ivory. These are the colors that you can get in ajrak. এটাও খুব সুন্দর, ব্ল্যাক বেসের ওপরে ইন্ডিগো অ্যান্ড রাস্টের কাজ। সো রাস্ট আমি আগেও বলেছি, ওটা ইউজুয়ালি অ্যালাম দেয়, তার মধ্যে পুরনো লোহার টুকরো, পেরেক এসব ডুবিয়ে রেখে দেয়, সো টু গেট দ্য কালার অফ দ্য রাস্ট। সো দ্যাটস ওয়াই ইউ গেট আ রাস্ট কালার ইন আজরাক। এটাও খুব সুন্দর দেখতে, এগেন আ ট্র্যাডিশনাল ব্লক, অ্যান্ড দিস উইল বি দ্য ব্লাউজ পিস। আজরাকের ব্লাউজও খুব ভালো লাগে পরলে। সো যারা দেখছেন, একটু লাভ লাইক রিয়াকশন সবার কাছে চাইবো। ইটস এ বিউটিফুল ওয়ান। ব্ল্যাকটা ভীষণ সুন্দর দেখতে, গর্জাস দেখতে,
and price is 9800. খুব সুন্দর তাসার কোয়ালিটি, আমি সিঙ্গেল লেয়ারে ধরেছি, দেখুন দুর্দান্ত দেখতে। ঝর্ণাদি, হ্যাঁ একদম লাস্ট শাড়ি দেখাচ্ছি। সো এটা লাস্টেরটা দেখাচ্ছি, আজরাক, ট্র্যাডিশনাল আজরাক ইন রাস্ট। খুব সুন্দর একটা লিফ মোটিভ, অ্যান্ড এটা আসছে বর্ডার, ভেরি বিউটিফুল ওয়ান। এটা আঁচল with this kind of block, and এটা খুব সুন্দর। আজরাকের কালার ইজ ভেরি ভেরি বিউটিফুল, and এটা আসছে পুরো শাড়ি ফল, and this will be the blouse piece. আজরাক শাড়িতে অবশ্যই আজরাকের ব্লাউজ দিয়ে পরবে। পিছনটা খুলে দাও। 9800। খুব সুন্দর, এটা সিঙ্গেল লেয়ারে দেখুন, তাছাড়াও খুব ভালো। তসারই দেখালাম আজরাক, ঝর্ণাদি। জাস্ট লাস্টের দুটো দেখে আমি পেজে পোস্ট করে দিচ্ছি, আপনি একবার রেকর্ডিং দেখে নেবেন। দুটো আমি দেখাবো নিডল শিবরি উইথ লিটল বিট অফ এমব্রয়ডারি ওয়ার্ক ইন পিওর তাসার। শাড়িটা পুরো টানো। সো বিউটিফুল নিডল শিবরি। আমারটার তসর ভুজরি প্রায় 5টা পিস অলমোস্ট রেডি হয়ে গেছে, মনে হয় নেক্সট উইকে পাঠাবে। সো ইটস এ বিউটিফুল নিডল শিবরি, ব্লু এর সাথে হোয়াইটের কাজ, অ্যান্ড হি উইল গেট আ লিটল বিট অফ হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক। এটাও খুব একটা আনকমন স্টিচে, দুটোই অ্যাকচুয়ালি বাইরে থেকে স্টিচ হয়ে এসছে, রাজস্থান থেকে স্টিচ হয়ে এসছে। সো এইটার আমি বলতে পারবো না, বাট দ্য নেক্সট ওয়ান ইজ ফুলকারি স্টিচ। খুব সুন্দর এরও স্টিচটা। কিছু প্রিমিয়াম কাঠদানা জামদানি হবে, জামদানি কাঠদানা আমরা রাখছি না এবারে, হ্যাঁ মানে এত চারদিকে সবাই দেখাতে শুরু করেছে না অ্যাকচুয়ালি জামদানি যেগুলোতে কাঠদানা ওয়ার্ক হচ্ছে সেগুলো সব মিক্সেড জামদানি, সো ওই জন্য আমরা একদমই কাজ করছি না। সো দিস উইল বি দ্য পাল্লু, গ্রে এর ওপরে সাম ভেরি ডিফারেন্ট ক্যাটাগরি অফ স্টিচ, খুব অন্যরকম একটা স্টিচ। The stitching work has also been done in Rajasthan. So this shibori is speciality of Rajasthan. This kind of very intricate shibori work. So all the needle holes you can see throughout the shari. খুব সুন্দর, এটা হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনে। এটাও ভীষণ গ্রেসফুল শাড়িটা, যেহেতু I have shown natural dyes today, so I thought something graceful has to be there on the background. So that's why this category of shari. This is also very graceful, so very neat and clean shibori work. So full shari will have a beautiful needle shibori work, and this will be the blouse piece. So in the blouse also you will get a very different category of stitch, and this is the one. এটা খুব সুন্দর দেখতে। প্রাইস থাকবে 10,900। এটা আসবে আঁচলের কাজটা। সো সিম্পলিস্টিক ওয়ার্ক। দিস ইজ অ্যানাদার ওয়ান। এটা আমি বলতে পারবো এটা ফুলকারি স্টিচের ওপরে আছে। সো বোথ দি শাড়ি ওয়াজ স্টিচড বাই আ আর্টিসান ফ্রম রাজস্থান। সো ওখান থেকে হয়েছে বলে আমি সবকটা স্টিচ জানি না। সো এইভাবে নিডল শিবরি ওয়ার্ক, বাট দিস আর ফুলকারি ওয়ার্ক, পাঞ্জাবের ফুলকারি ওয়ার্কে করা। দেখুন বোথ সাইড সেম থাকবে, হ্যান্ড ফুলকারি ওয়ার্ক। এটা আসছে আঁচলটাও পুরোটা ফুলকারি ওয়ার্ক, হ্যান্ড ফুলকারি, খুব সুন্দর কাজ এটা। সো ফুলকারি ইজ আ ওয়ার্ক ফ্রম পাঞ্জাব, যার বোথ সাইড সেম দেখতে হয়। কেন কি মানে প্রচুর হেভি ওয়ার্ক হয় ফুলকারি, বিকজ দ্য থ্রেড আর ইউজড বোথ ফ্রন্ট অ্যান্ড ব্যাক, পুরো ফ্রন্ট অ্যান্ড ব্যাকে ফুল সুতোটা ঘোরে। সো ইটস এ ভেরি বিউটিফুল ওয়ার্ক। কাজটাও খুব সুন্দর, পার্পলের সাথে নিডল শিবরি ওয়ার্ক, অ্যান্ড
এটা আসবে শাড়ির লুকটা। শাড়িটা ভীষণ অন্যরকম দেখতে, জাস্ট এই পিছনে দুটো শাড়ি রেখেছিলাম এই জন্যে, বিকজ বোথ দ্য শাড়ি ইজ ভেরি ডিফারেন্ট। এখানে বর্ডারের যে কাজটা, দিস ইজ অলসো হ্যান্ড ফুলকারি ওয়ার্ক। এই যে ব্লু বর্ডারটা দেখছেন, দিস ইজ অলসো হ্যান্ড ফুলকারি ওয়ার্ক। এটা আসবে ব্লাউজ পিস, দুটো স্লিভসে বর্ডারটা লাইট একটা ভায়োলেট শেড আছে, অ্যান্ড এটা থাকবে পুরো শাড়িটা। এটাও খুব সুন্দর, অল ওভার needle shibori work, same price 10,900. আগেরটার আমার খুলে দেখানো হলো না, বাট পুরো শাড়িটাতে এরকম সেম ভাবে খুব সুন্দর নিডল শিবরি ওয়ার্ক আছে। Price 10,900 and this will be the blouse piece, all in pure tassar. So যারা রেকর্ডেড দেখবেন একটু লাভ লাইক রিয়াকশন, একটু কমেন্ট সবাইকে দেখাবো। রনিতা শর্মা, these two sarees I got from an artisan who hardly does bulk pieces, so I just got these two pieces and I felt these two pieces are very different from all other sarees, so these two only in my collection right now. Very nice collection. Thank you, Mrinal ji. Can you please tell me the difference between Desi Tassar and Gachi Tassar? Ma'am, Gachi Tassar is Bengal Tassar, and Desi Tassar we call it, which Tassar we get from Bihar. Mostly in the Bhagalpur or this area, we got the Tassar, that is Desi Tassar. The difference is, if you see the raw Tassar, you can differentiate little bit, because Desi Tassar is little bit more whitish, and Gachi Tassar is a little bit more yellowish and more matte finish. But Desi Tassar, not actually whitish, it's very wrong to say that this is white. That is also a yellowish one. But if I can show you that both Tassar side by side, then I can explain. I can say you about the place of origin. So Gachi Tassar is from Bengal. This is little bit costlier, and Desi Tassar is from Bihar and Jharkhand area. That is little bit of less price. So this much difference I can tell you in a live. Once if I can show you both the tassars side by side, then only I can show you the difference. So Gachi Tassar is something little more softer. In a single words, if I have to say, then I will say that Gachi Tassar is little softer, not like Desi Tassar. So it's difficult to explain over live, but the place of origin is definite. So Desi Tassar comes from Jharkhand and Bihar area, and Gachi Tassar comes from Bengal. So this is my saree, যেটা আমি পরেছি। এটার আঁচলটা কিন্তু খুব সুন্দর, এটাও দেখিয়ে রাখি, blue, indigo and rusty, and the body is in all over same block, chiku and indigo te. Same price as that of the previous Ajraks. This is also 9800. So in case of natural dye tassar, natural dye hand block printing tassars, one term will come in your mind, that is the graceful sarees. So আবার দেখা হবে রবিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।